হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। সবাইকে এসএসসি 2025 A to Z ফাইনাল রিভিশন কোর্সে স্বাগতম। আজকে আমরা হিন্দু রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন নিয়ে আলোচনা করব। আজকের এই লেকচার ওয়ানে আমরা দুইটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1 ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন, অ্যান্ড দেন আমরা আলোচনা করব চ্যাপ্টার 4 হুইচ ইজ সংস্কারস ইন হিন্দুইজম। ঠিক আছে, দুইটা খুবই সুন্দর টপিক। ওকে, সো আমি আজকে লেকচারটা শুরু করার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম অর্ণব অর্ণব চৌধুরী মিথুন। গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি বুটেক্স থেকে, সাবজেক্ট আইপি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, সো এই যে হিন্দু রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন, আমার মনে হয় তোমরা তোমাদের এডুকেশন সেক্টরে যদি রিলিজিয়াস স্টাডিজ নিয়ে না পড়ো তাহলে আসলে এটাই সম্ভবত লাস্ট। আমার যতটুকু মনে পড়ে, হ্যাঁ, ইন্টারেও আসলে রিলিজিয়ন নিয়ে কোনো কোর্স নাই, ঠিক আছে, সাবজেক্ট নাই, সো এটাই লাস্ট। এবং আমি যদি আমার একটু স্মৃতিচারণ করি আমার স্কুল লাইফে, দেখা যেত কি যে হিন্দু রিলিজিয়ন এন্ড মোরালস এডুকেশন, আমাদের নামটা একটু ভিন্ন, মানে ডিফারেন্ট ছিল, জাস্ট হিন্দু ধর্ম। ওকে, জাস্ট একটা সিঙ্গেল একটা টাইটেল ছিল। সো ওই ক্লাস আমার বেশ মজার লাগতো। হ্যাঁ, অনেক কিছু, অনেক রিচুয়াল আমরা যেটা করি, কেন করি, ওই সব জিনিস আসলে স্যার জানাইতো। ওকে, অনেক কিছু আমি নিজেও জানি না, বাট মানার চেষ্টা করি। ওকে, আমার কাছে মনে হয় যে এই রিচুয়ালগুলা যদি আমরা মেনে চলি, ওকে, তো আমাদের যে কি বলা যায় যে জাগতিক যে জীবন, ঠিক আছে, আমাদের সচরাচর আমরা যেভাবে লাইফটা লিড করি, ঠিক আছে, এটা আরো ফ্রুটফুল হবে, আরো অর্থ বহন করবে। ঠিক আছে, সো অনেকেই আছে আমরা টাইম নষ্ট করি, অথবা দেখা যায় যে এমন কিছু কাজ করি আসলে এটা মানুষ হিসেবে করার কথা না, ঠিক আছে, বা করা উচিত না। ওকে, আমাদের লাইফ শর্ট, এই কম সময়ে আমাদের এমন কিছু কাজ করতে হবে যেটা নিজের জন্য ভ্যালুয়েবল হবে, প্লাস আশেপাশে যারা আছে সবার জন্যই উপকারী হবে। ওকে, কারণ তোমরা বুঝতে পারতেছো এখন পৃথিবীর যা অবস্থা, গ্লোবাল ওয়ার্মিং বলো বা আদার্স ইস্যু বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় কি যে মানে এই খারাপের দিকে যাইতেছে। এই খারাপ করতেছে কে? মানুষ, তাই না? মানুষেরাই খারাপের দিকে নিয়ে যাচ্ছে। সো আমাদের এই যে কাজ, হ্যাঁ, আমরা কিভাবে আমাদের লাইফ লিড করবো, কিভাবে চিন্তা করবো, এই সব কিছু মডিফাই করার জন্য রিলিজিয়াস স্টাডি আসলে অনেক বেশি দরকার। ওকে, সো আই হোপ অনেক কথা বলে ফেললাম লেকচার শুরু করার আগে। তো তোমাদের দিনকাল কেমন যায় কাইন্ডলি একটু জানাও তো, চ্যাট বক্সে একটু রেসপন্স করো। অলরেডি অনেকেই রেসপন্স করতেছো, অনেকেই নমস্কার জানিয়েছো, নমস্কার সবাইকে। বাকি যারা আছে সবাই একটু রেসপন্স করো, দিনকাল তোমাদের কেমন যায়? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে কাইন্ডলি একটু জানাও। অনেক বাজে কেন? আচ্ছা, ম্যাক্সিমাম বলতেছে ভালো, একজনের কেন জানি বাজে যাচ্ছে। ওকে, আমি এমসিকিউ তো এখানে সলভ করবোই। সিকিউর ক্ষেত্রে হয়তো আমি পুরোটা তো আর লিখবো না, জাস্ট আমি কতগুলা কি কি জিনিস এখানে থাকলে বেটার, ওকে, কিভাবে লিখলে বেটার হবে, এবং কিভাবে তুমি আসলে কি বলা যায় ভালো একটা স্কোর নিতে পারো, এটা সম্পর্কে আমি বলবো। আর অলরেডি আমার যেটা ধারণা আর কি, হিন্দু ধর্মে মার্কস তোলাটা অনেক ইজি। আই হোপ তোমাদের কাছেও ইজি মনে হবে। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের জার্নি শুরু করি। খেয়াল করো, আমাদের প্রথম যে চ্যাপ্টার, আমরা প্রথমে আলোচনা করব ক্রিয়েটর অ্যান্ড ক্রিয়েশন নিয়ে। সো এইখানে আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করি, তাইলে আহ, এই চ্যাপ্টারটা মোর লেস লাস্ট 24 এবং 23 কোনো কিছু আসে নাই, প্রায় একটা এমসিকিউ আসছে, তাই না? ওকে, মানে পাত্তা দেয় নাই চ্যাপ্টারটারে। আচ্ছা, নেক্সট আমরা যদি 2020 সালের দিকে বলি, বেশ ইম্পর্টেন্স আসলে দখল করেছিল। ওকে, আচ্ছা, হয়তো বা শর্ট সিলেবাস হওয়ার কারণে এটা হইতে পারে। আচ্ছা, দেন 2019 সালেও দুইটা বোর্ডে, ঢাকা অ্যান্ড বরিশালে বেশ ইম্পর্টেন্ট ছিল এটা। দেন এখানে যদি একটু দেখি 2018-17 দুইটাতেই ইম্পর্টেন্ট ছিল। ঢাকা বোর্ডে যেভাবে আসছে বাকিগুলা ঢাকা বোর্ডের অনুরূপভাবেই আসছে। ঠিক আছে, মানে কি, মানে সারা বাংলাদেশে সেম কোয়েশ্চেন হয়েছে আর কি। ওকে, সো বুঝাই যাচ্ছে যে রিসেন্ট ট্রেন্ড অনুসারে চ্যাপ্টারটা
হয়তো বা একটু নট ইম্পর্টেন্সের দিকে যায়, বাট প্রিভিয়াস ইয়ারের যদি অ্যানালাইসিস করি তাহলে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। ওকে, সো এখন আমি বলবো, এটা দেখে অনেকে ডিমোটিভেটেড হয়ে যেতে পারো যে আচ্ছা ঠিক আছে এটা তাহলে বাদ দিব না, এখানে কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই। ওকে, প্রত্যেকটা, যেমন যদি একটা এমসিকিউ আসে এই চ্যাপ্টার থেকে, ওইটা যদি তুমি না পারো, চ্যাপ্টারটা ইজি, হ্যাঁ, তখন এটা তোমার কাছে আরো বেশি খারাপ লাগবে। সো এখানে বাদ দেওয়ার কোনো অপশন নাই, আমি বলবো ভালো করে এই চ্যাপ্টারটা পড়বা। ওকে, আচ্ছা এখন এই চ্যাপ্টার পড়ার ক্ষেত্রে আমি আমার সময় প্রায় অনেক বছর আগে বলতে গেলে যখন হিন্দু ধর্ম পড়তাম, তখন আমার স্ট্র্যাটেজি এটাই ছিল, দেখো তুমি যখন পড়তে যাবা অ্যাজ ইউজুয়াল কথাবার্তা কিছু আসে, হ্যাঁ, যে আমরা ওরশিপ করা উচিত, হ্যাঁ, আমাদের উপরে একজন ভগবান আছে। তো এই এই কথাগুলা, তারপরে সৃষ্টি নিয়ে, ক্রিয়েশন নিয়ে, এই কথাগুলা অ্যাজ ইউজুয়াল, ক্রিয়েশনের মধ্যে সৌন্দর্য আছে, এগুলো নিয়ে দেখবো যে অনেক বিস্তর কথাবার্তা আছে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। তুমি যেটা করবা, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বা, এটার মিনিংটা বোঝার চেষ্টা করবা। যদি বলে সৃষ্টি সুন্দর, তোমার কাছে কেন সুন্দর মনে হয়, ওটার একটা ভিউ তুমি তোমার মাথায় তৈরি করো। ওকে, প্রত্যেকটা লাইন জাস্ট এটাকে একটা অবজেক্ট হিসেবে বিবেচনা না করে তুমি এইটার মিনিংটা বোঝার চেষ্টা করো, এবং যা বলছে তোমার কাছে তাই মনে হয় কিনা এটা দেখো। ওকে, যদি বলে ক্রিয়েশন অনেক সুন্দর, তো তুমি হ্যাঁ একটা পার্টিকুলার ঢাকার একটা ভিউ তুমি চিন্তা করলা, তাহলে তোমার কাছে অবশ্যই সুন্দর মনে হবে না, তাই না? বাট বাংলাদেশ বলো বা পৃথিবীতে অনেক জায়গায় আছে যেটা কি অনেক সুন্দর, ম্যাক্সিমাম জায়গায় সুন্দর আমি বলতে, যদি আমি আসল কথা বলি, হ্যাঁ। সো ওই বইয়ের মধ্যে যা বলছে তুমি এটা ইমাজিন করো, এইটার অর্থ তুমি বোঝার চেষ্টা করো, দ্যাটস এনাফ। ঠিক আছে, বাকিটা তুমি বানাই লিখতে পারবা। এরপরে তুমি যেটা করবা, এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন আমি এমসিকিউতে অনেক কিছু ইনফরমেশন তোমাদের দিব, হ্যাঁ, আনসার এখানে দিব। সো ওই ইনফরমেশনগুলা দেখবা যে কোনো না কোনো লাইনে আছে। ওকে, সো অলরেডি যেগুলো আসছে এগুলো তো ইম্পর্টেন্ট, আমি এখানে দেখাবোই। এর বাইরে আরো কিছু লাইন আছে, আমি আজকে রিসেন্টলি আমি তোমাদের এই দুইটা চ্যাপ্টার পড়লাম। ওকে, কোয়েশ্চেন বানানোর ক্ষেত্রে বলো, স্লাইড বানানোর ক্ষেত্রে বলো, তো আমার কাছে মনে হয়েছে এর বাইরে আরো কতগুলো লাইন আছে যেগুলো থেকে আসতে পারে, আসে নাই, বাট আসতে পারে। তো আমি তোমাদের এটাই বলবো, প্রত্যেকটা লাইন তুমি পড়বা, কি বলছে এটা ভালো করে বোঝার চেষ্টা করবা, মুখস্থ না, জাস্ট বোঝার চেষ্টা করবা। এরপরে অনেকগুলো লাইন আছে যেগুলা একটা ইনফরমেশন, এমসিকিউতে আসতে পারে। ওকে, কিছু বলতে চাইছে, সলিড একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে, কি, কেন, কেমন, ওই ধরনের কিছু আনসার দিচ্ছে যেখান থেকে কোয়েশন আসতে পারে, এটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, একটা তো ইনফরমেশন তোমার এই চ্যাপ্টার দিছে বা এই সাবজেক্টটা অবশ্যই তোমার কি বলা যায়, তোমার বেটারমেন্টের জন্যই কাজে লাগবে। বাট তোমার যদি মার্কস গ্যাদার করতে হয়, তোমাকে কোয়েশ্চন সেটার কিভাবে চিন্তা করে ওটা তোমার বুঝতে হবে। ওকে, কিভাবে প্রত্যেকটা লাইন পড়বা এবং এই লাইনটা কিভাবে পরীক্ষায় আসতে পারে ওটা একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমি এটাই বললাম, প্রত্যেকটা লাইন পড়বা, ভালো করে উপলব্ধি করবা, দেন কিছু লাইন আছে পার্টিকুলার যেটা তোমাকে কিছু বলছে, একটা ইনফরমেশন দিচ্ছে। ওকে, যেখান থেকে এমসিকিউ বলো অথবা সিকিউ এ ধরো এ বি সি কোনো জায়গায় লাগতে পারে। ওকে, সো ওই লাইনগুলা তুমি অবশ্যই হাইলাইট করবা, এবং ওই লাইনগুলা হাইলাইট করবা এবং মনের তো রাখবাই যেটা এমসিকিউ এর কাজে লাগবে। এবং ওই লাইনগুলো তুমি যদি সিকিউতে ইউজ করো, পার্টিকুলার ওই স্পেসিফিক লাইন, ওকে, তখন দেখবা যে তোমার মার্কস ধরো 4-এর মধ্যে অ্যাটলিস্ট 3 তো পাবাই, যদি আরো আনুষঙ্গিক জিনিসপাতি তুমি লিখো। ওকে, বাট তুমি একই কথা, সুন্দর, চারিদিক সুন্দর, হ্যাঁ, সবকিছু ভালো, তো একই কথা তুমি যদি ঘুরাই পেঁচায় লিখো, বইয়ের মধ্যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে ওটা তুমি যদি না দাও, তখন তোমার 4 আউট অফ 4, মানে জাস্ট বিআরসির ক্ষেত্রে বলতেছি, 4 আউট অফ 4 অথবা 10 আউট অফ 10 তুমি কখনোই পাবা না। ঠিক আছে, সো কিছু টেকনিক আছে, অলরেডি আমি এখানে বলে ফেলছি। এই একটা কথাই আমার মনে হয় যে একজন এখানে জিজ্ঞেস করছো শ্রেষ্ঠ, যে স্যার কেমন করে সিকিউ লিখলে 90% মার্ক পাবো। তুমি প্রথমে প্রশ্নটা বুঝবা, দেন তুমি কিছু সেগমেন্টে ওইটাকে ভাগ করো, হ্যাঁ, যে কি বলতে যাচ্ছে ওইটাকে আমি প্রথমে একটা যুক্তি দিলাম, ঠিক আছে, ওই যুক্তিকে আরো ইলাবোরেট করলাম, এরপর আরো একটা যুক্তি দিলাম, ওইটাকে ইলাবোরেট করলাম, ব্যাখ্যা করলাম, তারপর একটা কনক্লুশন আসলাম। তো সবকিছু স্টেপ বাই স্টেপ। ওকে, সিকোয়েন্স যাতে ব্রেক না হয়, এবং ওই লেখাগুলোর মধ্যে
তুমি যা লিখছো ওটার মধ্যে বইয়ের ইনফরমেশন গুলা, বইয়ে যা বলছে ওই ইনফরমেশন গুলো তুমি যদি দাও, তাহলে তোমাকে 100% মার্ক দেবে। তুমি 90% না, জাস্ট 100% মার্ক দিবে। আই হোপ শ্রেষ্ঠ বুঝতে পারছো নাকি? আমাকে জানাও ক্লিয়ার কিনা। শ্রেষ্ঠ, ইয়েস, ইন্দ্রনীল, ওটাই এনাফ, মোর দেন এনাফ, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা একটু সামনে আগাই। খেয়াল করো, 10 অবতার্স অফ বিষ্ণু, 10 অবতারের কথা এখানে বলছে। ওকে, আমি একবার বলি, মৎস্য, তারপরে হইলো কুর্ম, দেন এখানে বরাহ, নরসিংহ, দেন বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ, কল্কি। সো উই আর এক্সপেক্টিং কল্কি, তাই না, আসুক এবং আমাদের এই যে বর্তমানের যে বিশৃঙ্খল অবস্থা এটা দূর করুক, তাই না, আমরা সবাই এটা চাই। যাই হোক, অথবা কল্কি অবতারের যে বৈশিষ্ট্যগুলো ওইটা আমরা ধারণ করতে পারি, তাই না, আমরা নিজেরাই ওই পার্ট হইতে পারি। ঠিক আছে, হয়তোবা এমনই কথা ছিল, একা হয়তো কেউ আসবে না, আমরা সম্মিলিতভাবে সবকিছু ঠিক করব। যাই হোক, খেয়াল করো, এইখানে একটা ভার্সের কথা বলছে, মন্ত্রের কথা বলছে, ঠিক আছে, যেটা চ্যাপ্টার 4 নম্বর চ্যাপ্টারের 7 নম্বর ভার্স, ওকে, বা 7 নম্বর শ্লোক বা মন্ত্র। তো এখানে কি বলছে, যদা যদা ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধমস্য তদাত্মানম সৃজম্যহম। সো এটা মানে কি, যখনই কি হবে আমাদের সমাজে দুষ্টের আনাগোনা হবে, তাই না, যখনই বিশৃঙ্খলতা দেখা দিবে, অন্যায় বেড়ে যাবে, তখনই কি হবে, ভগবান অবতার রূপে আমাদের মাঝখানে আসবেন এবং এই যত অন্যায় অবিচার, হ্যাঁ, বা দুষ্টের দমন করবেন। ঠিক আছে, দেন আরো একটা মন্ত্র যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সো এখানে কি বলছে, যে যথা মাং প্রবদান্তে তাং স্থাতৈব ভজাম্যহম মম বার্তানু বার্তান্তে মনুষ্য পার্থা সর্বস্ব। প্রথম কথা হইল, এই মানে সংস্কৃত একটা ভার্স বা মন্ত্র, এটা যখন আমরা ইংলিশে লিখি খুবই পিকুলিয়ার লাগে। প্রথম কথা হইলো এইটা, ঠিক আছে। যাই হোক, তো এইটার মানে কি, এটার মানে হইল, যারা যেভাবে আমাকে ভজনা করে ভগবান কি করে, ওইভাবে কৃপা করে। ঠিক আছে, সো মনুষ্যগণ দেখা যায় ভগবানের ভগবানের দেখানো পথ অনেকভাবে অনুসরণ করে। ওকে, সো দেবদেবীরা ঈশ্বরের বিভিন্ন রূপ, আমরা অনেকেই ভগবানের জাস্ট বেদে বলছে যে নশ্বর, হ্যাঁ, ঈশ্বরের কোনো মানে কি বলা যায়, আমরা যে একটা মূর্তি পূজা করি, এটা বেদে ওই ধরনের কিছু বলে নাই। পরে যখন আমরা কি করছি, সাকার রূপে ভগবানের পূজা করছি, মূর্তি রূপে পূজা করছি, সো ওইটাকেও ভগবান মান্য করছে যে আমরা বিভিন্নভাবে ভগবানের ভজনা করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, বাট উদ্দেশ্য ঠিক থাকতে হবে। আচ্ছা, তাইলে মানে এই ভার্সের মূল কথা অলরেডি বইয়ের মধ্যে দেয়া আছে। আমি যদি এটার বিগ পিকচার যদি এখানে তুলে ধরি, এটা বলছে তুমি যেভাবেই করো, যে মতেরই হও, বাট তোমার যদি আলটিমেট গোল সেম থাকে, সো দেয়ার ইজ নো প্রবলেম। ওকে, সো অনেক রাস্তা থাকতে পারে, একটা গন্তব্যে যাওয়ার অনেক রাস্তা থাকতে পারে, বাট গন্তব্যের চয়েসটা ভালো হইতে হবে। ওকে, যাই হোক, আই হোপ সবাই এটা বুঝতে পারছো। না, মন্ত্র মুখস্থ করা ইম্পর্টেন্ট না, বাট করলে ভালো। ঠিক আছে, করলে ভালো। আমারও যে মন্ত্র অনেকগুলা মনে আছে এমন না, বাট কয়েকটা তো আছেই। ওকে, মন্ত্র মুখস্থ করতে হবে না, বাট এটার অর্থ জানতে হবে, এমসিকিউর ক্ষেত্রে কাজে লাগে, দেখবা সামনে আসছে। এবং টপিক ওয়াইজ যদি কয়েকটা মন্ত্রই আছে, কিছু কিছু আছে 4 লাইনের, বেশ কঠিন, ওইগুলো না, কতগুলো আছে যেগুলো আসলে মনে রাখা সম্ভব, ওইগুলা মনে রাখবা এবং ইউজ করার চেষ্টা করবা। ঠিক আছে, ইউজ করার চেষ্টা করবা। ওকে, তাহলে চলো একটু সামনে আগে। খেয়াল করো, হু ইজ দ্য গডেস অফ ফরচুন অ্যান্ড বিউটি? কে? আমার জানা মতে তো গডেস লক্ষ্মী। ওকে, নাকি কি বলো? ঠিক আছে, স্যার বইয়ের বাইরেও ইনফরমেশন দিলে ভালো মার্কস পাবো, এটা ইনফরমেশন এখন এখানে একটা
তুমি বলতে পারো দুইটা ভিউ আছে এখানে, যে বইয়ের বাইরে ইনফরমেশন হ্যাঁ দিলে কেমন হবে। এখন বইয়ের বাইরে ইনফরমেশন দিলে যদি রাইট ইনফরমেশন হয় অবশ্যই ভালো, কিন্তু ফ্যাক্ট চেকের একটা ব্যাপার আছে, ঠিক আছে। সো ফ্যাক্টস গুলা এখন আরেকজন মানে বইয়ের মধ্যে এটা নাই, এখন স্যারেরা ওইটা যদি মানে গ্রাহ্য না করে, ঠিক আছে, অথবা তোমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, যেমন ধরো তুমি একটা শ্লোক দিলা, ওকে, একটা মন্ত্র দিলা, এখন ওইটা কত কোন চ্যাপ্টারে কত নাম্বার ভার্স এটা যদি না লিখে দাও, তখন কি হবে? তখন ওই স্যার বা যে যিনি আসলে এটা কি এক্সামিন করবে তার জন্য কি হবে না, তার জন্য পেইনফুল। আমার মনে হয় না সে জাস্ট এটা দেখে সার্চ করবে, গুগল করবে যেটা কি আসলে ঠিক আছে কিনা, একই অর্থ আছে কিনা, তাই না? ওকে, সো আমার মনে হয় এটা কিছু ক্ষেত্রে ডেডলি হইতে পারে, বিশেষ করে মন্ত্রের ক্ষেত্রে। ওকে, বাট ইনফরমেশন দিলে অবশ্যই রেফারেন্সটা উল্লেখ করবা, রেফারেন্সটা অনেক ইম্পর্টেন্ট। বইয়ের যদি না হয় তাহলে আমার মনে হয় যে রেফারেন্সটা উল্লেখ করে দিতে হবে, যে কোড থেকে তুমি এটা কোড করছো বা এটা আনছো, ঠিক আছে। ওকে, আর এর বাইরে ধরো তোমার উপলব্ধিগুলা নিজের ভাষায় যদি বলো, এটা তো আর বাইরের কথা না, এটাই তো তোমার কোয়েশ্চেন আনসার হওয়া উচিত, তাই না? বাট ইনফরমেশন যদি নাও, তাইলে নিয়ম অনুসারে আমাদের একটা রেফারেন্স দিতে হবে যে কোত্থেকে আমি আনছি এটা, ঠিক আছে। তুমি এটা এক্সপেক্ট করতে পারো না যে স্যার তোমার এটা পড়ে গুগল করবে। ওকে, আচ্ছা, দেন আমরা এটা সামনে আগাই। দ্য রিজনস ফর আওয়ার ওয়ার্শিপ অফ গড, আর এই তিনটার মধ্যে কোনটা? এটা হলো স্যালভেশন, ওকে, মুক্তি, দেন হইল ইমপ্রুভমেন্ট অফ কন্ডিশন, আমাদের অবস্থার উন্নতি, দেন হইল ইনক্রিজ ইন হার্ডনেস অফ মাইন্ড, মনের রুক্ষতা, হ্যাঁ এটা বাড়ে। মনের রুক্ষতা মানে কি? মনের আসলে কি বলা যায়, যে উৎফুল্লতা কমে গেছে, তাই না? হার্ডনেস উল্টাটা, ভালোর উল্টাটা, তাই না? তো আমরা এখানে এই ধর্ম পড়তে আসছি খারাপ জিনিস গ্যাদার করে, এমন তো না। তো ভালো জিনিস দুইটা অপশন, এই দুইটাই আমার রাইট আনসার, স্যালভেশন এন্ড ইমপ্রুভমেন্ট অফ কন্ডিশন, ঠিক আছে। ওকে, নেক্সট কি বলছে? আনসার দ্য নেক্সট কোয়েশ্চেন অ্যাকর্ডিং টু দ্য স্টেম বিলো। এখানে বলছে যে বিমল আস্কড হিজ ফাদার, ক্যান ইউ সি ব্রহ্মা? His father said that Brahma exists in the form of soul within every living being. ওকে, প্রত্যেক জীবন্ত মানুষ বা কি বলা যায় প্রাণীর মধ্যেই ভগবান আছে। ওকে, সো এই ক্ষেত্রে কি হবে দেখি, আমি তো অলরেডি আনসার বলে দিচ্ছি, তাই না? দেখি, এভরি লিভিং বিং ইজ ব্রহ্মা, এভরি লিভিং বিং, এভরি লিভিং বিং ইজ ব্রহ্মা, ঠিক আছে, আমিও ব্রহ্মা। সো হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য কোট মেনশনড বাই স্ট্যাম্প? এটা কি হবে? অল লিভিং বিংস আর লাইক ব্রহ্মা? না ভাই, আমার চারটা মাথা নাই। ওকে, পজিশন অফ গড ইন অল বিংস, হ্যাঁ, পজিশন অফ গড ইন অল বিংস, বাকি অপশনগুলো একটু পড়ি। লিভিং বিং ইজ এ পার্ট অফ ব্রহ্মা ইট সেলফ, পার্ট, অ্যাকচুয়ালি ভগবান আমাদের মধ্যেই বাস করে, ঠিক আছে, এই কারণে এটা বলা। ওকে, দুইটা কিন্তু কাছাকাছি পার্ট, কাছাকাছি হইলেও অর্ধসত্য, অর্ধসত্য মিথ্যার সমান, তাই না? যাই হোক, সো এখানে আনসার কি হবে? বি। আচ্ছা, লাস্টেরটাও পড়ি, লিভিং বিং ক্যানট এক্সিস্ট উইদাউট ব্রহ্মা, নো, আরো অনেক পার্ট আছে, ঠিক আছে, এমন কোনো কথা কোনো জায়গায় বলা নাই। ওকে, উনি বানাইছে, তাই না? রক্ষা করছেন বিষ্ণু, ওকে, ধ্বংস করেন শিব, তাই না? আচ্ছা, যাই হোক, আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমরা সলিড আনসার নিয়ে এখানে কাজ করব। ওকে, নেক্সট আমরা এখানে একটু আসে, এটা আনসার দাও। হাউ মেনি কোয়ালিটিজ এক্সিস্ট ইন গড সো হি ইজ কল্ড গড? ওকে, ভগবানের মধ্যে কতগুলা কোয়ালিটি থাকতে হবে যাতে আমি তাকে ভগবান বলি? এই তো, গুড। এখন কথা আছে এখানে, দেখো, আমরা অনেক অবতারকেই ভগবান বলি, ওকে, শ্রীকৃষ্ণকে ভগবান বলা হয়, এবং এটা এই ধরনের কোয়েশনও আছে, কেন বলা হয় যদি বলে ওই 6টা কোয়ালিটির কথা তোমার এখানে বলে দিতে হবে, ঠিক আছে। ওকে, 6। আচ্ছা, খেয়াল করো, এবং ওই যে 6টা কোয়ালিটি তোমাদের বইয়ে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে, আমি এখানে লিখতে চাচ্ছি না। ওই 6টা কোয়ালিটি এখন একটু নোট ডাউন করে নাও। ওই 6টা কোয়ালিটি তোমরা একটু মনে রাখবে এই চ্যাপ্টারের কোয়েশনে। ওকে, এই এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 6টা যে কোয়ালিটি থাকে, যেমন এটা সামনে কোয়েশন আসবে যে শ্রীকৃষ্ণকে কেন ভগবান বলা হয়, ঠিক আছে। ওকে, সো এটার আনসারও কি? 6টা কোয়ালিটি ওটার মধ্যে থাকতে হবে। ওকে, ওকে,
হ্যাঁ 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 হ্যাঁ। কেন? কারণ উনার মধ্যে এমন আমার মনে হয় না যে কোনো কোয়ালিটি বাদ আছে, তাই না? ওকে, ফ্রম রেফারেন্স কোথেকে বলতেছি, রেফারেন্স মহাভারত, তাই না? ওকে, দেন আমরা সামনে আগে, দ্য থাউজেন্ড হেডস এন্ড আইজ অফ গড আর মেনশনড ওয়্যার। আমার জানা মতে হইল বেদে বলছে, তাই কিনা? ওকে, নেক্সট আমরা যদি একটু সামনে আগাই, আমরা এখন এই স্ট্যাম্পটা পড়বো এবং নিচের দুইটা আনসার করব। তোমরা একটু রেসপন্স দিও, ঠিক আছে? আগের গুলো তো রেসপন্স দিছিল, আগেরটা কি, এটা কি কনফিউজ? হ্যাঁ, কই বলছে? ওকে ওকে ওকে, নেক্সট আমরা এখানে একটু আগাই, খেয়াল করো কি বলছে, মিশু ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দেয়ার ফ্লাওয়ার গার্ডেন এভরি মর্নিং, দ্যাটস ওয়াই দ্য প্ল্যান্টস স্টে ফ্রেশ, বাট হিজ মাদার ওয়েকস আপ এভরি ডে এন্ড bows টু দ্য সান গড ফার্স্ট। ঠিক আছে, এখানে খুবই সুন্দর একটা কথা বলছে সুচিতা, পেজ নাম্বার তো আমার জানা নেই। ওকে, সার্চ করবো, আমার অনলাইনে সার্চ করলে আসবে। ওকে, অথবা তোমাদের বইয়ের রেফারেন্স তো দেয়ার কথা। আচ্ছা, নেক্সট, মিশুজ মাদার ফলোজ দ্য ইনস্ট্রাকশন অফ হুইচ বুক? খেয়াল করো মিশু কি করছে, মিশুর মা কি করছে অ্যাকচুয়ালি, মিশু ওয়াটার দ্য প্ল্যান্টস ইন দেয়ার ফ্লাওয়ার গার্ডেন এভরি মর্নিং, ঠিক আছে? দ্যাটস ওয়াই দ্য প্ল্যান্টস স্টে ফ্রেশ, বাট হিজ মাদার ওয়েকস আপ এভরি ডে অ্যান্ড বাউজ টু দ্য সান গড ফার্স্ট। ঠিক আছে, আমাদের সূর্য দেবতাকে কি করে, প্রথমে উনি প্রণাম করে, আমিও করি, আশা করি তোমরা অনেকেই করো। সো এবং এটার জন্য প্রথমে হইলো পূর্ব দিক কোন দিকে, এটাকে একটু শিওর হয়ে দেন আমরা প্রণামটা করি, তাই না? আসলে এই ছোট ছোট জিনিসগুলা খুবই আমার কাছে খুবই সুইট মনে হয়। ঠিক আছে, করলে কারো ক্ষতি নাই, তাই না? করলে আসলে মনের মানে একটা মানসিক একটা প্রশান্তি আসে, মানসিক একটা শক্তি জন্ম নেয়। ওকে, সো এখানে যদি একটু দেখি, একজন অনেক এক্সট্রা ইনফরমেশন স্টোরি বলতেছে। ওকে, আচ্ছা, তো আমরা যদি এখানে একটু দেখি, এখানে কি বলছে দেখো তো, যে মিসেস মাদার ফলোজ দ্য ইনস্ট্রাকশন অফ হুইচ বুক, কোন বইয়ে সূর্য দেবতাকে প্রণাম করার কথা বলা হয়েছে? বেদ। ওকে, অনেকে আগে আনসার দিয়ে দিছো। হ্যাঁ, অনেকে ঢাকার আসলে সকালে কোনো আলোই আসে না, তাই না? হ্যাঁ, আমারও সেম অবস্থা, একটা জানলা দিয়ে আলো আসে, ওইখানে দাঁড়ায় থাকি সকালবেলা। আচ্ছা, নেক্সট আমরা যদি সামনে আগাই, ম্যানিফেস্ট থ্রো দ্য ওয়ার্ক অফ মিশু, মিশুর ওয়ার্কের মাধ্যমে কি কি জিনিস কি হয়, প্রতীয়মান হয়, হ্যাঁ, আমাদের সামনে ফুটে ওঠে, দেখো তো। আচ্ছা, একজন এখানে প্রশ্ন করছো, স্যার এক্সট্রা ইনফরমেশন বলতে মৎস্য অবতারের স্টোরিতে কিং মনু সপ্তঋষির কথা লিখা যাবে? হ্যাঁ, লিখা যাবে, তুমি যদি ওই যে মৎস্য অবতারের রেফারেন্সটা এখানে দাও, ঠিক আছে? যেমন এইটা পার্টিকুলার, এইটা অনেকেরই জানা আছে, আমারও জানা আছে। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে একটু আসি, ম্যানিফেস্ট থ্রো দ্য ওয়ার্ক অফ মিশু, কি কি জিনিস এখানে ম্যানিফেস্ট হইতেছে বলতো? প্রথমে হইল সার্ভিং গড, ইয়েস, দেন সার্ভিং লিভিং বিংস, ওকে, অল রাউন্ড ওয়েলফেয়ার অফ লিভিং বিং, না অল রাউন্ড না, জাস্ট আমরা কি বলা যায়, জাস্ট আমরা কি করতেছি এখানে, তার প্রথম কি করছে দেখি, পানি দিচ্ছে, তাই না? সো জীবের মধ্যে ভগবানের বাস। ওকে, সো আমি যদি প্রত্যেক জীবের যত্ন নেই, তাহলে ভগবানের সার্ভ করা হয়, ওই রেসপেক্টে আমার মনে হয় এক ঠিক আছে। নেক্সট, সার্ভিং লিভিং বিংস, অবশ্যই এটা তো অবশ্যই হবে। ওকে, বাট অলরাউন্ড ওয়েলফেয়ার না, অলরাউন্ড ওয়েলফেয়ার এই লাইনের থেকে তো আমি বুঝতেছি না, আমি বুঝতেছি না, তোমরা কি বুঝতেছো কিনা, যদি কারো কোনো আইডিয়া থাকে। ওকে, সো দুইটা একদম সলিড কারেক্ট, বাট আরেকটা কিছু অংশ, অলরাউন্ড না, ওয়ান পার্ট। ওকে, সো আমি রাইট আনসার দিলাম এ, যদি কারো দ্বিমত থাকে অবশ্যই জানাবা। নেক্সট এখানে দেখি, হুইজ সিদ্ধি দেবা, সিদ্ধিদেব কে? গণেশ। ওকে, দেন গড ইজ ফাউন্ড ইন দ্য ট্রি, বলতো প্রাণ ফর্ম, জীবা ফর্ম, মায়া ফর্ম, তোমাদের কাছে কোনটা মনে হয়? দেখো, গড ইজ ফাউন্ড ইন ট্রি, একটু আগে তোমাদের এটা অলরেডি বলছি আমি। ওকে, অলরেডি আমরা বলে ফেলছি যে প্রত্যেক জীবের মধ্যেই ভগবানের বাস, কি ফর্মে বলো? প্রাণ ফর্ম, জীব ফর্ম, মায়া ফর্ম, নো মায়া না, ঠিক আছে? এটা কোনো ছলের বিষয় না, তাই না? এমন কোনো কথা কোনো বইয়ে লেখা নাই।
নেক্সট, তাহলে 3 কাটা। ওকে, আচ্ছা, তারপরে হইল জীব ফর্ম, গড ইজ ফাউন্ড ইন দ্য ট্রি, জীব ফর্মে ভগবান, মানে এখানে ট্রি ইটসেলফ ইজ এ জীব, তাই না? ট্রি ইটসেলফ ইজ এ জীব, সো এটাও তো হয় না, প্রাণ ফর্ম, ঠিক আছে? সো একটা বাকি থাকবে এবং ইট ইজ কারেক্ট, প্রাণ ফর্মেই। ওকে, আমার মধ্যে প্রাণ ফর্মেই আছে, আর আমি নিজে হইলাম জীব, তাই না? ওকে, ভগবান আমার মধ্যে আছে প্রাণ রূপে। আচ্ছা, সো নেক্সট, টু দ্য যোগী, গড ইজ কেমন বলতো? আত্মা, জীবাত্মা, দেহাত্মা, দেহাত্মা, আর আরেকটা কি, পরমাত্মা। অবশ্যই পরমাত্মা, ঠিক আছে? তোমাদের বইয়ে একটা লাইন আছে যে ধরো মানে যোগীদের কাছে ভগবান কেমন, পরমাত্মা রূপে। পরমাত্মা, আমরা আমরা নিজেদের মধ্যে আত্মা আছে, বাট আমি এখন পরম যে আত্মা আছে তারও উপরে উনার সাথে কি করতে চাচ্ছি, মিলিত হইতে চাচ্ছি, ঠিক আছে? কিসের মাধ্যমে? আমার কর্মের মাধ্যমে, সাধনার মাধ্যমে, তাই না? ওকে, আই হোপ সবাই এটা বুঝতে পারছো। হ্যাঁ, সুপ্রিম সোল। ওকে, নেক্সট আমরা যদি একটু সামনে আগাই। ও আচ্ছা, একটা স্লাইড ইয়ে হয়ে গেছে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওম? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওম? ঠিক আছে, ওকে। সো ওমের ফুল ফর্মটা কেমন, যদি আমি একটু পাকা আঁকিয়ে ফেলছি নাকি, কি হবে? ও ইউ এম, এ ইউ এম, ঠিক আছে? এ ইউ এম, ওম। ওকে, এবং ওমের মধ্যে কি কি জিনিস আছে তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, ওই জিনিস একটু মনে রাখবা আর কি। এখনো আসে নাই, আমি কিন্তু লাইনগুলো কিন্তু মনে রাখছি, আমার কথার মধ্যে কিন্তু চলে আসতেছে। আমি যদি প্রত্যেকটা লাইন এখানে লিখতে যাই অনেক সময় যাবে। ওকে, সো জাস্ট একটা জেনারেল ডিসকাশন। এবং এই আমার যে কথাগুলা, হ্যাঁ লিখলে ভালো, বাট দেখো আমি যে কথাগুলা বলতেছি এবং তোমাদের শুরুতে যে ইনস্ট্রাকশন দিচ্ছি ওইটারই প্রতিফলন কিন্তু। ওকে, সো এই চ্যাপ্টারটা তোমাদের কাছে ভালো করে উপস্থাপন করার জন্য যে যে জিনিসগুলো দরকার, ওইটা চ্যাপ্টার না পড়লে কখনোই মাথায় আসবে না। এবং তুমিও পরীক্ষায় ভালো করে যদি লিখতে চাও, ভালো মার্কস পাইতে চাও, চ্যাপ্টার ওই অধ্যায়টা ভালো করে না পড়লে কখনোই পারবা না। সো পড়তে হবে, এবং ইনফরমেশন, রাইট ইনফরমেশন গুলা, সলিড ইনফরমেশন গুলা বুঝতে তো হবে, সাথে মনেও রাখতে হবে। ওকে, আমরা একটু সামনে আগে। সো পরমাত্মা হ্যাজ নো ডেথ, বিকজ পরমাত্মা কি বলো? পরমাত্মার কোনো মৃত্যু নাই। কেন? কারণ কি বলছে বলতো? হি হ্যাজ শেপ, ডেথলেস, বার্থলেস এন্ড ডেথলেস। ডেথলেস ঠিক আছে, মৃত্যু নাই, সো ডেথলেস। ওকে, বাট এইখানে রাইট ফর্ম কি দেখি তো। এখানে এখন এখানে একটু ডিলেমা আছে, এখানে এখন একটা ডিলেমা আছে। হ্যাঁ, তুমি যদি ডেথলেস দেখা দুইয়ে দাগাও, খেয়াল করো এইখানে, চলো আমরা এখানে সিম্পল ম্যাথ করি, ঠিক আছে? তো প্রথমত হইল ডেথলেস, ঠিক আছে, হ্যাজ নো ডেথ, সো ডেথলেস। ওকে, আচ্ছা, সো এখানে আমি যদি দুইটা জিনিস দাগাইতে পারবো, দুই কই আছে, এখানে আছে আর এখানে আছে, তার মানে আমরা কি করতে পারবো না বলো? এইটা, এবং আবার তিনেও তো আছে, তিনে আছে, ঠিক আছে, তিনেও তো আছে, ডেথলেস আছে। ওকে, এখন তুমি বলো যে তুমি শুধু ডেথলেসে যাবা নাকি বার্থলেস? ডেথলেস আছে, দুইটাতেই মধ্যে আছে, বাট বার্থলেস এটাও কিন্তু একটা ইনফরমেশন, যার জন্মই হয় না তার মৃত্যু কেমনে হবে? ওকে, আশা করি বুঝতে পারছো যে আমরা কি বলি, ভগবান শুরু থেকেই ছিল, তার কোনো জন্ম হয় নাই পার্টিকুলার ওয়েতে, আমরা যেভাবে জন্ম নেই ওইভাবে জন্ম হয় নাই অ্যাকর্ডিং টু বুক। ওকে, এবং আমিও বিশ্বাস করি এটা। এবং এখানে খেয়াল করো যে দ্যাট মিনস বার্থলেস, তাহলে ডেথলেস, সো এটা একটা সাপোর্ট হিসেবে আছে, ঠিক আছে? সো এটা কই আছে? এই তিন শুধুমাত্র এইখানে আছে, ওকে, আর এইখানে আছে, বাট এটা ক্লিক করলে আবার কি এক বলতে হবে, শেপ। সো পরমাত্মা হ্যাজ নো ডেথ, ডেথের সাথে শেপের কোনো সম্পর্ক আমি পাচ্ছি না, ঠিক আছে? ওকে, ওকে, সো নো ক্রিয়েশন অর ডিস্ট্রাকশন। সো আমরা এখানে রাইট আনসার কোনটা দিচ্ছি? 3। সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানাও। দুইটার মধ্যে এখানেও ডেথলেস আছে, রাইট হইতে পারে, এটাও আছে, বাট এখানে আর একটা সুন্দর ইনফরমেশন দিছে, ঠিক আছে, বার্থলেস, যেটা সাপোর্ট করে, এগেনস্টে না এবং ইররিলেভেন্টও না। যদি হইতো তাহলে আমি শুধু দুই দাগাইতাম,
ঠিক আছে, সবাই বুঝছো কিনা? এই যে লজিক্যালটা মানে লজিকটা দিলাম, তোমরা সামনে আরো অনেক এক্সাম থাকবে, নট মানে অ্যাডমিশনের পরে, গ্রাজুয়েশনের পরে, জিআরই বা বাইরে যাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের অ্যাডমিশন মানে পরীক্ষা থাকে, হ্যাঁ, তখন এই রিজনিং গুলো করতে হয়, এইভাবে চিন্তা করতে হয়, ঠিক আছে? যাই হোক, সামনে আস্তে আস্তে বুঝবা। বাট কোয়েশনটা আমার কাছে বেশ সুন্দর মনে হয়েছে, আই হোপ তোমাদের কাছেও সেম। ওকে, দেন এখানে দেখি, দ্য সোল ইজ বার্থলেস, ডেথলেস, ইটার্নাল, ওল্ড বাট এভার নিউ। কে বলছে এটা? আমাদের আত্মা বার্থলেস, ডেথলেস, ইটার্নাল, ওল্ড বাট সর্বদা নতুন। কে বলছে? আমার জানা মতে শ্রীকৃষ্ণ এই কথা বলছে গীতায়। ওকে, ওকে, দেন আমরা একটু সামনে আগে। ডিউরিং আন্নিক ইন দ্য ইভিনিং, অনুভব অলসো রিসাইটস দ্য মন্ত্র উইথ হিজ গ্র্যান্ডমাদার যদা যদা হি ধর্মস্য। অলরেডি আমি প্রথম থার্ড স্লাইড দেখাইছি। হি টেকস পার্ট উইথ হিজ গ্র্যান্ডমাদার এভরিডে। সো আমাদের আসলে ধর্মীয় যে রীতিনীতি আমাদের মধ্যে ছড়াই দেওয়ার ক্ষেত্রে আমাদের গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, হ্যাঁ, সো উনারা অনেক বড় ভূমিকা রাখে, এটা তো আশা করি অনেকেই জানো, হ্যাঁ। সো এখানেও সেম আমরা একটা সিনারিও দেখতে পাচ্ছি। কি হয়েছে? আন্নি কি করছে? প্রত্যেক সন্ধ্যায় আন্নিক না, সরি, এটা জাস্ট একটা রিচুয়াল বা টাইমের কথা বলছে। অনুভব অলসো রিসাইটস দ্য মন্ত্র উইথ হিজ গ্র্যান্ডমাদার, ঠিক আছে? সো অনুভব কি করছে? দাদির সাথে এই যে মন্ত্র প্রত্যেক মানে সব সময় সন্ধ্যায় কি করে? রিসাইট করে। এটা একটা তার রিচুয়ালের মধ্যে হয়ে গেছে। এখন এই সিনারিও থেকে আমরা কি বুঝি? হোয়াট ক্যারেক্টারিস্টিক্স উই সি ইন অনুভব? আর্নেস্টনেস, জেলাসি, গ্লোরি, অ্যাঙ্গার। কি হইতে পারে বলো? প্রথমত এখানে একটু দেখি, অ্যাঙ্গার না। হ্যাঁ, আমার মনে হয় এই অপশন দেখলেই বোঝা যাবে এটা বই, এই কোয়েশনের জন্য আসলে বই খুঁজতে হবে না। আচ্ছা, নেক্সট, গ্লোরি না, এটার মধ্যে আসলে এখানে গর্ব আর কর্মে আসে, ঠিক আছে? গর্ব কর্মে আসে। ভগবান এইটার মানেই তো ভগবান এটা কি মানে আমাদের দুঃখ কষ্ট দূর করবে, তাই না? অন্যায়কে ধ্বংস করবে, ন্যায় প্রতিস্থাপিত করবে, এটাই তো। সো এখানে আমরা জাস্ট ওয়েট করতে পারি। আমাদের তো গর্ব নাই, আমরা যদি করি তাহলে না গর্ব হবে। আচ্ছা, জেলাসি নো, আর্নেস্টনেস নিষ্ঠা। ওকে, বাংলায় এটা কি বলে? যে কোনো একটা জিনিস আমি করতেছি, মন দিয়ে করতেছি, আমি আমার কি বলা যায়, আমার সেলফকে ডেভোট করতেছি, ওকে, ভগবানের পায়ের নিচে বিলাই দিচ্ছে, আমি ভগবানের লীন হয়ে যাচ্ছে, তাই না? অনেকভাবে বলতেছি, খুব ডিপ কথাবার্তা। যাই হোক, সো এখানে যদি একটু দেখি, এই নিষ্ঠা এটা অনুভবের মধ্যে দেখা যায়, আর বাকিগুলা না। ওকে, আই হোপ সবাই এটা বুঝতে পারছো। ওকে, তারপরে যদি কোনো দ্বিমত থাকে, যদি কোনো কথা থাকে, অবশ্যই তোমরা চ্যাট বক্সে জানাবা। আচ্ছা, এখানে এটা দেখি, ডিউরিং আনিক ইন দ্য ইভিনিং, অনুভব অলসো রিসাইটস দ্য মন্ত্র উইথ, আচ্ছা একই তো কথা আগেরটাই। দ্য ওয়ার্ক অফ অনুভব ইজ লার্জলি রেসপেক্টেড, বাই দিস উই ক্যান সি ফ্যামিলি বন্ড, রিলিজিয়াস এডুকেশন, ফর কন্ট্রোলড লাইফ, ঠিক আছে? সো এইখানে কি বলা যায় দেখো তো, যে এই তিনটার ক্ষেত্রে দ্য ওয়ার্ক অফ অনুভব ইজ লার্জলি রেসপেক্টেড, ঠিক আছে? যে তার আসলে কাজটাই কি? মূলত তোমার একটা রেসপেক্ট দেয়া, ঠিক আছে? ধর্মের প্রতি একটা রেসপেক্ট দেয়া, তাই না? আচ্ছা, এর দ্বারা আমরা বলতো কি দেখতে পাই? ফ্যামিলি বন্ড, এই যে কাজটা সে করছে এটার মধ্যে কি দেখা যায়? ফ্যামিলি বন্ড কি আছে? আমার মতে তো আছে। রিলিজিয়াস এডুকেশন, হ্যাঁ, ফ্যামিলি থেকে পাচ্ছে। তারপরে হলো ফর কন্ট্রোল লাইফ, হ্যাঁ, মানে সে নিয়মিত সন্ধ্যায় এই কাজটা করে, ভালো কাজ করে, ওকে, যেটা তার মানসিক উন্নতি ঘটাবে নিঃসন্দেহে। সো এটা কি কন্ট্রোল লাইফের অধীনে পড়ে না? আমার মতে 1 2 3। তোমাদের মানে রাইট আনসার কোনটা মনে হয় এটা কাইন্ডলি একটু জানাও। গুড, গুড, ঠিক আছে, তাহলে চলো একটু সামনে আগে। ওকে, দেন ইফ উই রিমেম্বার বিষ্ণু, আমরা যদি বিষ্ণুকে স্মরণ করি তাহলে কি হবে? ইভিলস ডিসপার্স, দূর হয়, হ্যাঁ, হার্ট বিকামস পিওর, পিস কামস ইন মাইন্ড। কোনটা তুমি না করবা বলো তো? এটা আমাকে জানাও, কোনটা তুমি না করবা? তিনটাই হয়, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো হয় নাকি?
ওকে, গুড। ওকে, তাহলে একটু সামনে আগে। আহ, এখানে একটা শ্লোকের বলছে, দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম হুইচ স্ক্রিপচার। ওকে, এখানে বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্তি নরহ পরণি। ওকে, সো এই লাইন কই বলছে বলো তো? তোমরা আমাকে জানাও। আমার যতটুকু মনে পড়ে গীতায়। ওকে, গীতা, এটা তো তোমার রামায়ণের না, ঈশোপনিষদ না, গীতা হবে। ঠিক আছে, সো দেখছো মানে এই জিনিসগুলো কয়েকটা একটু মনে রাখিও, মনুষ্য থেকে আসছে। সো মনে রাখলে আমি ক্ষতি দেখি না, কয়েকটাই আছে, অনেক বেশি যে আছে এমনও না। ঠিক আছে, ইন্দ্রনীল কই? এই কারণেই দেখো কোয়েশ্চেন গুলা, যেমন লাস্টেরটা, আমি একটা জিনিস দেখাই তোমার কোয়েশ্চেন রেসপেক্টে। এইটা দেখো, আসলে এটা পড়ার জন্য আসলে চ্যাপ্টারটা পড়ারই দরকার পড়ে না। ঠিক আছে, সো আসলে অপশন গুলা দেখলে বোঝা যায়। এরপরেও কিছু অপশন এখানে আছে যেগুলোর জন্য তোমার ভালো করে চ্যাপ্টারটা, ওই যে বললাম না, পড়ার সাথে সাথে তোমার ইমাজিন করতে হবে। ঠিক আছে, এবং দেখো আমি কিন্তু কেন হবে কেন হবে না প্রত্যেকটা জিনিস এখানে বলতেছি, তাই না? ওকে, সো আমার মনে হয় তুমিও পারবা, কোনো ঝামেলা হবে না। পারবা কিনা জানাও, এই কনফিডেন্স গ্রো হয়েছে কিনা এটা কাইন্ডলি জানাও। ওকে। হ্যাঁ, এইটা একটু সিমিলার হইতে পারে। যেমন এই যে বললো না, ব্রহ্মা আমাদের পার্ট। ঠিক আছে, ওই যে আগের একটা অপশনে ছিল, বাট পার্ট কথাটা আংশিক সত্য, তাই না? টোটাল সত্য না। সো ওই ধরনের রিজনিং আমাদের করতে হবে। ঠিক আছে, ওই ধরনের রিজনিং আমাদের করতে হবে। এবং আমার মনে হয় এই জাস্ট একটা কয়েকটা পার্টিকুলার কোয়েশ্চেন নিয়ে তোমরা আবার ভয় পাইও না। ওকে, ওভারঅল যদি আমি চিন্তা করি আসলে খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি, ইন উইচ স্ক্রিপচার হ্যাজ ইট বিন সেড দ্যাট সোল ইজ ইমর্টাল। ঠিক আছে, কোন স্ক্রিপচারে বলছে যে আমাদের আত্মা কি অবিনশ্বর? ঠিক আছে, কই বলছে? অবভিয়াসলি শ্রীমদ্ ভাগবত গীতায়। নেক্সট, মেইন কোয়ালিটি অফ ঈশ্বর। ঈশ্বরের মেইন কোয়ালিটি গুলা কি বলতো? শ্রী, জেনারোসিটি, স্টোইসিজম। মেইন কোয়ালিটি অ্যাকচুয়ালি শ্রী, অ্যাকর্ডিং টু ইয়োর বুক, অ্যান্ড স্টোইসিজম। ঠিক আছে, ওকে, সো এখানে রাইট আনসার কি? এক আর তিন। এটা এই 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 পার্টিকুলার জিনিস হলো তোমাদের বই থেকে উঠে আসতে হবে। ওকে, বাট দেখো এখানে মহত্ব, জেনারোসিটি, এটাও কিন্তু কাইন্ডলি আমার মতে কাছাকাছি। ঠিক আছে, ইন্দ্রনীল তুমি যে ধরনের কোয়েশন বলছিলা, কাছাকাছি। সো এই পার্টিকুলার কোয়েশনের জন্য তোমাদের অবশ্যই বই দেখতে হবে। ঠিক আছে, বই দেখতে হবে। ওকে, দেন খেয়াল করে, এবং পার্টিকুলার আমি যদি বলি স্টোইসিজম, এটা কোন ভগবানের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বলতো? স্টোইসিজম কোন ভগবানের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, মানে পার্টিকুলার এটা নাম বলতে পারবা? স্টোইসিজম, এনিওয়ান? ওমা, আমার কথা শুনতে পাচ্ছ তো নাকি? স্টোইসিজম, আশা করি তোমরা এটার মানে জানো। বৈরাগ্য, মানে আমি কোনো কিছুর প্রতি আসক্ত থাকবো না, আমি জাস্ট আমার কর্ম করব, কোনো কিছুরই প্রতি আমার এফেকশন থাকবে না। স্টোইক মাইন্ডসেট একজন বললো। হ্যাঁ, তো ওকে, এখন বলো কোন ভগবানের মধ্যে এটা আছে? আরেকজন বলতেছে সিগমা মাইন্ডসেট। কোথায় কই চলে যাচ্ছে? হ্যাঁ, এই তো শায়ান খুবই সুন্দর আনসার দিছে এবং রাইট আনসার দিছে আমার মতে। বাকিরা, একজন বলল শিব, ভগবান শিবের মধ্যে আমি আসলে স্টোইসিজম দেখি এবং আমার আসলে আহ, এটা ইন্সপায়ার করে। ঠিক আছে, যাই হোক। এবং না না, সুচিতা দেখা যায় কি এটা? না মনে হয়। যাই হোক, আমরা একটু সামনে আগে। ওকে, এখানে দেখি, হু ইজ দ্য ইন্ট্রোডিউসার অফ নাট্যশাস্ত্র অ্যান্ড বাস্তুশাস্ত্র। কে ইন্ট্রোডিউস করছে শাস্ত্র, বই? ওকে, অনুসরণ করছে এটা পড়ে। কে এই শাস্ত্রের বই বানাইছে? ব্রহ্মা। ওকে, ব্রহ্মা এই শাস্ত্রের বই বানাইছে। ঠিক আছে, ওকে,
নেক্সট, শুভ does not go to temple or pray regularly, but he helps people with all his heart. Shubho's realization, হ্যাঁ, শুভ does not go to temple or pray regularly, but he helps people with all his heart. শুভ's realization, হ্যাঁ, সে আসলে মন্দিরে যায় না, কি বলা যায় যে প্রার্থনা করে না, বাট মানুষদের কি করে, হেল্প করে, ঠিক আছে। তো এটার আমি কি বলতে পারি বলতো, ব্রহ্মা ইজ ফর্মলেস, তার মতে সে তো মানুষের হেল্প করে, সে ভালো ভালো জিনিস, ভালো ধারণা তার মধ্যে আছে। সো ব্রহ্মা ইজ ফর্মলেস, দ্যাট মিনস কি, সে তার কাজের মাধ্যমে ওয়ার্শিপ করতেছে। ওকে, এটাও একটা ওয়ে। আগেও এই ধরনের একটা মন্ত্র আমি বললাম। দেন হইল সার্ভিং লাইফ। ওকে, অবশ্যই এটা তো একদম অন পয়েন্ট। ফাইন্ডিং গড ইন লাইফ, জীবনের মধ্যে, কর্মের মধ্যে সে ভগবান খুঁজে নিচ্ছে, ঠিক আছে। সো আমার যদি মানে আমার আলটিমেট, আমি শুরুতেই বলছিলাম যে ধর্মের রিলিজিয়াস স্টাডি কিসের জন্য, আমাদের বেটারমেন্টের জন্য, নিজে, আমি এবং আমার চারপাশ যাতে ভালো থাকে, এটার জন্য হইলো ধর্মীয় শিক্ষা, ধর্মশিক্ষা, ঠিক আছে। সো হ্যাঁ, এটা সার্ভ করতেছে তো। সো আমার মতে 1 2 3। ওকে ওকে, আচ্ছা নেক্সট, হ্যাঁ আছে, শ্রেষ্ঠ দেখিও। ওকে, এই ধরনের একটা সেগমেন্টই আছে। আচ্ছা নেক্সট, হোয়াট ইজ শিবা কল্ড ডিউ টু হিজ এক্সপার্টিজ ইন ড্রামা অ্যান্ড ডান্স? হোয়াট ইজ শিবা কল্ড ডিউ টু হিজ এক্সপার্টিজ ইন ড্রামা অ্যান্ড ডান্স? আশুতোষ, নাটগুরু, নটরাজ, শিল্পগুরু। আই হোপ সবাই এটা এগ্রি করবা। কোনটা শিল্পগুরু, কি বলে সুচিতা? আর এবার একটু চিন্তা করো, নটরাজ হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে। নেক্সট আমরা যদি এখানে একটু আসি, আমরা মোটামুটি এমসিকিউ গুলা দেখছি। এখান থেকে এমসিকিউ গুলার যদি প্যাটার্ন আমি চিন্তা করি, অনেকগুলাই হলো অনুধাবনমূলক, মানে আমার আমার রিয়েলাইজেশনটা কেমন হয়েছে। ওকে, কথার সাথে কাজের কি মিল, এইটা ভাই পার্টিকুলারলি বোঝার জন্য তুমি জাস্ট ধর্মীয় অনুষ্ঠানে গেলা, অথবা ধরো ধর্মীয় কথাগুলো শুনলা, ওইটা দিয়ে তুমি এখানে ভালো করতে পারবে না, ঠিক আছে। এই মার্কস পাওয়া আর আসলে ওই যে উদ্দেশ্য, এই বই বা পড়ার উদ্দেশ্য যেটা, এটার সাথে একটু ডিফার করবে। ভালো মার্কস পাইতে গেলে ওই চ্যাপ্টারটা ভালো করে তোমার পড়তেই হবে, ঠিক আছে, যতই তুমি ধার্মিক হও। ওকে, মৃত্যুর পরে তুমি স্বর্গ পাবা, এটা যদি মাস্ট হয়ে থাকে, তারপরে হয়তো তুমি 100-এ 100 এখানে পাবা না, ঠিক আছে। সো ফার্স্ট কথাবার্তা আমি বলতেছি। তো এই ক্ষেত্রে তুমি যেটা করবা, অবশ্যই বইটা ভালো করে পড়বা, এবং এখান থেকে বুঝতেই পারতেছো যে এখানে রিয়েলাইজেশন টাইপ, এখানে বইয়ে যা বলছে, প্রশ্নের মেলবন্ধন তুমি অবশ্যই পড়ে পড়ে এটা বুঝতে হবে, এবং অনেকগুলা সলিড ইনফরমেশন যেটা তোমার মনে রাখতে হবে, ওই চ্যাপ্টার থেকে তুমি ইয়েলো মার্ক করে করে এটা নিয়ে আসবা, ঠিক আছে। এবং প্রত্যেকটা জিনিস এখানে বইয়ে আছে। ওকে, সো সবাই এমসিকিউ, এই চ্যাপ্টারে এমসিকিউ গুলা পারবা কিনা এটা কাইন্ডলি আমাকে একটু জানাও, পারবা কিনা। আমার কাছে তো অনেক ইজি মনে হলো, এবং প্রত্যেকটা এখানে রিজনিং দিছি, কি কেন কিভাবে বলছি। হিন্দু ধর্মের এমসিকিউ গুলা এই চ্যাপ্টারের পারবা কিনা এটা কাইন্ডলি একটু জানাও আমাকে সবাই। উমা, ইন্দ্রনীল এত আবার নেগেটিভিটি দেখা যাচ্ছে কেন? আশা করি অবশ্যই পারবো, বলো পারবো, 100% পারবো। হ্যাঁ, শ্রেষ্ঠ, আমিও এটা ফিল করছি। হ্যাঁ, আমার মনে হয় তুমি বাংলা ভার্সনের যে পিডিএফটা আছে ওইটাও এখানে রাখতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে মানে এখানে ইংলিশ ভার্সনে তোমাদের বইয়ে যে ট্রান্সলেশনটা করছে, দেখা গেছে অনেকগুলা ওয়ার্ডই আসলে বাংলারটাই ইংলিশে লিখে দিচ্ছে, তাও আসলে ইন্ডিয়ান অ্যাকসেন্টে। হ্যাঁ, যেমন আহ, কি বলা যায়, রামায়ণ না লিখে রামায়ণ না, এ আবার লাস্টে এখানে জোড়াই দেওয়ার তো কোনো কিছু নাই, তাই না? এন পর্যন্ত রেখে দিত, বাঙালি মানুষ আমরা। আচ্ছা, ওকে। দেন আরো অনেক মানে আসলে দেখা গেছে যে বাংলায় একটা জিনিস বলছে, এটা তোমাদের ইংলিশ ভার্সনের বইয়ের মধ্যে দেখা গেছে যে একটু ডিফার করে। আমার মনে হয় যে তুমি ইংলিশ ভার্সনটা তো পড়বাই, সাথে বাংলা ভার্সনের বইটাও রাখো, রাখতে তো দোষ নাই, তাই না? যদি মনে হয় যে না, এখানে যে কথাটা বলতে যাচ্ছে ওইখানে ওই বাংলা ভার্সনে আসলে সেম, মানে সেম জিনিস, মানে ইংলিশ ভার্সনে তুমি যে লাইনটা পড়তেছো, ওইখানে যে মিনিংটা, এটা যদি বাংলা ভার্সনের বইয়ের লাইনের সাথে ডিফার করে, আমার মনে হয় তুমি বাংলা ভার্সনের বইটাই ফলো করো, ঠিক আছে। কারণ
পরীক্ষার স্ট্যান্ডার্ড মার্কিং কিন্তু বাংলা ভার্সনের বই দিয়েই হবে, এটা মাথায় রেখেও। হ্যাঁ, এখন ভাই আমাদের এডুকেশন সিস্টেম যেমন, তোমাকে ওইভাবেই কোপ আপ করতে হবে। ওইখানে বললে হবে না যে আমার বইয়ে দোষ, ঠিক আছে? এটা কেউ দেখবে না। ওকে, সো এটাও তোমার একটা চ্যালেঞ্জ মাথায় রাখাই তোমার আগাইতে হবে। এটা সব সাবজেক্টে, ইভেন ম্যাথ বলো, ফিজিক্স বলো, তোমাদের ইংলিশ ভার্সনের বইয়ে অ্যাকচুয়ালি ঝামেলা তো আছে, ঠিক আছে? ইভেন অনেক সময় কোয়েশন করতে গিয়ে মানে বোর্ডের কোয়েশনে অনেক ঝামেলা থাকে। বোর্ডের বইয়ে ঝামেলা, বোর্ডের কোয়েশনে ঝামেলা হবে না, এটা কোনো কথা? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন দেখো, গড কে? হ্যাঁ, আমরা কাকে গড বলবো? এই তো আমরা মানে অ্যাজ ইউজুয়াল, বা ধরো এই যে ধর্মীয় অনুষ্ঠানে গিয়া ভগবান ভগবান কাকে করতেছি, ঠিক আছে, ওইভাবে আনসার দিলে এখানে হবে না। ওকে, বই অনুসারে ব্রহ্মা 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 কি হবে দেখো তো। আমি আসলে এখানে ওই পুরো লাইনটা না লিখি, খেয়াল করো। ব্রহ্মা যখন কি হবে, যখন সবকিছুর অধিকার নিয়ে নিবে, ওকে, সবকিছুর মালিকানা নিয়ে নিবে, ঠিক আছে, প্রভু রূপে আমাদের সামনে আসবে, ওকে, তখন তাকে আমরা ভগবান বলি বা গড বলি। ওকে, সো বা অ্যাকচুয়ালি এখানে ধরো বাংলা ভার্সনের সাথে যদি আমি একটু বলি, ঈশ্বর, এখানে পার্টিকুলারলি ভগবানের কথা না, এটা বলছে ঈশ্বর কাকে বলে, ঠিক আছে, ঈশ্বর কাকে বলে। ওকে, তো অ্যাকচুয়াল কোয়েশ্চেন যেটা আসছে 20 সালে অনেক 4টা বোর্ডে, এটা হলো ঈশ্বর কাকে বলে। আর এখানে বলছে হু ইজ গড। সো এটার আনসার হলো ব্রহ্মা যখন কি হয়, প্রভুত্ব নিয়ে নেয়, সবকিছুর মালিকানা নিয়ে নেয়, ওকে, উনি সর্বময় ক্ষমতাশালী, তখনই আমরা কি করি, তাকে ঈশ্বর রূপে পূজা করি, ঠিক আছে? ওকে, হ্যাঁ, না জাস্ট শ্রেষ্ঠ শুধু ব্রহ্মা লিখলে হবে না। ওকে, এটা মাথায় রেখেও, শুধু ব্রহ্মা লিখলে কিন্তু এটা আনসার হবে না। ব্রহ্মার রূপটা কেমন হবে বলতো? আমরা পার্টিকুলার রূপে জানি যে ব্রহ্মা কি করছে, পার্টিকুলার ব্রহ্মদেব সবকিছু সৃষ্টি করছে, আরো অনেকগুলো শাস্ত্রের বই টই অনেকগুলো উনি সৃষ্টি করছে, এবং সৃষ্টিকর্তা রূপে আমরা জানি। কিন্তু ব্রহ্মা যখন কি হবে, সবকিছুর মালিকানা রূপে, প্রভু রূপে, ওকে, ওয়ান বস, হ্যাঁ, রূপে যখন আমাদের সামনে আসবে, তখন আমি তাদের কি বলি বলতো? ঈশ্বর বা গড বলি। ওকে, এটা একটু মাথায় রাখিও। দেন আমি যদি বলি জীবাত্মা, হোয়াট ইজ জীবাত্মা? গড যখন কি হয়, আত্মা রূপে আমাদের সামনে আসে, ভগবান যখন আত্মা রূপে আমাদের সামনে প্রতীয়মান হয়, ওকে, আমাদের সাথে ইন্টারাকশন হয়। ইন্টারাকশনে কিভাবে, আমার আমার মধ্যেই ভগবান আছে, তাই না, আত্মা রূপে আছে, এটাকে বলা হয় জীবাত্মা। আমাদের মধ্যে ভগবান যে অবস্থায় আসছে, এটা হলো জীবাত্মা। আর যোগীরা বা আমিও চাই যে মৃত্যুর পরে যাতে আমি পরমাত্মার সাথে মিলিত হইতে পারি, জীবাত্মা পরমাত্মার সাথে যেন মিলিত হইতে পারে। ওকে, আর এখানে জাস্ট আমি যদি স্পিরিচুয়াল কথাবার্তা বলি, আমার বডি নাই, আমার বডি এখানে কিছুই না, আজকে আছে, এখন সেলগুলার কি হইতেছে, বিভাজন হইতেছে, ডিভাইড হইতেছে, ওকে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা হইতেছে, এক সময় কি হয়ে যাবে, এই যে কি বল, বিভাজনগুলোর শক্তি, আমার জীবনের শক্তি নষ্ট হয়ে যাবে, আমি মরে যাব। বাট আমার মধ্যে যে ঈশ্বরের বাস আছে, উনি কখনোই মরবে না, এবং আমার মৃত্যুর পরে কি হবে, জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হবে। ওকে, ওকে, আচ্ছা, নেক্সট আমরা যদি একটু সামনে আগাই, দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্রহ্মা? ব্রহ্মা শব্দের অর্থটা কি? হ্যাঁ, সো এখানে খেয়াল করো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ব্রহ্মা? ব্রহ্মা শব্দের অর্থটা কি? এনিওয়ান? ব্রহ্মা মানে হইল, ব্রহ্ম মানে হইল একটা বড় বা বৃহৎ, সর্ববৃহৎ, ওকে, সর্ববৃহত্ত, এটার অর্থ মিনিংটা হইল কি, সর্ববৃহৎ। ওকে, মানে সবকিছু যার মধ্যে সমাহিত, ব্রহ্ম, সবকিছু যার মধ্যে সমাহিত, তাকে কি বলে, ব্রহ্ম বলে। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি হোয়াট ইজ অরিজিনেটেড ফ্রম ব্রহ্ম? ব্রহ্ম থেকে কি সৃষ্টি হয়? সবকিছু, ঠিক আছে, বিশ্ব এবং বিশ্বের যা কিছু আছে সবকিছু কি ব্রহ্ম থেকে সৃষ্টি পাইছে। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ইন্দ্রনীল খুবই সুন্দর কথা বলছে, ওয়ান ওয়ার্ড, হিউজ, বিরাট, হিউজ বা বিরাট, মানে ব্রহ্মের ওয়ার্ড। সো এই চারটা কোয়েশ্চেনের আনসার তোমরা বুঝছো কিনা, এবং এই চারটাই যে আবার রিপিট করবে এমন না, সিমিলার টাইপের আরো কিছু মানে ইনফরমেশন তোমাদের বইয়ে দেওয়া আছে, ওইগুলো একটু মনে রাখবা, এমসিকিউর কাজে লাগবে, এটার কাজেও লাগবে।
সবাই বুঝছো কিনা কাইন্ডলি একটু জানাও। এখানে আমরা নলেজ বেসড ক্রিয়েটিভ কোয়েশ্চেনগুলো দেখছি, অ্যালাইন্ড অ্যাজ সিকিউ, সিকিউ এর মতোই এটা। ওকে, সো আই হোপ এগুলো পারবা, এমসিকিউ যদি পারো এটাও পারার কথা। এখন এখানে একটু আসি কম্প্রিহেনসিভ বেসড ক্রিয়েটিভ কোয়েশ্চেন। সো এটা নিয়ে একটু আলোচনা করি। খেয়াল করো, ওই যে আগে বললাম যে ওয়াই শ্রীকৃষ্ণ ইজ কল্ড গড, কেন শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলি? ওই 6টা গুণের কারণে, ঠিক আছে, ওই 6টা। হ্যাঁ, আচ্ছা, তো কি হবে বলতো, 6 যে কোয়ালিটি গুলো আছে, দেখবে বইয়ের শুরুতেই 6টা কোয়ালিটির কথা দেয়া আছে। ওকে, সো এই 6টা কোয়ালিটির কারণে আমরা কি বলি এই শ্রীকৃষ্ণের মধ্যে আছে। এটার মার্ক শুরু, ধরো এই কোয়েশ্চনটা যদি 4 মার্কে আসে, তুমি শ্রীমদ ভগবত মানে মহাভারতে তার যে অবদান, প্রত্যেকটা জিনিস তুমি কি করবা, অ্যানালাইজ করবা, তারপরে বলবা যে এই সবগুলো গুণই এখানে আছে। যদি এটা 1 মার্কের মধ্যে হয়, জাস্ট 6টা কোয়ালিটি লিখে দিবা। ওকে, আর যদি এটা জাস্ট মানে ধরো 2 মার্কের জন্য আসে, ওকে, তখন কি করবা বলতো, যে জাস্ট এটা তুমি কি বলা যায়, 6টা কোয়ালিটি তো লিখবা, এটার সাথে অ্যালাইন্ড আরো কতগুলো লাইন তুমি এখানে লিখে দিবা, যতটুকু পারা যায়। ওকে, সো এই জিনিসগুলো একটু মাথায় রাখিও, মার্কসের উপর ডিপেন্ড করবে। একটা কথা আছে মানে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, ঠিক আছে। তো এখন 1 মার্কের জন্য তুমি আবার 1 পাতা লিখতে চাই না। ওকে, ইয়েস, হ্যাঁ, ইন্দ্রনীল, জানি না তুমি কি আরো বেশি লিখছো কিনা। ওয়েট, আচ্ছা, তুমি যতটুকু লিখছো, হ্যাঁ, 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য এটা এনাফ। ঠিক আছে, হ্যাঁ, 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 সুচিতা, অবভিয়াসলি, দেখো তোমার বইয়ে দেয়া আছে, না পেলে আমাকে জানাও। ঠিক আছে, ওকে, নেক্সট, এখানে একটু দেখি, কই গেল, একাং সদ বিপ্রা বহুদা বেদান্তি, বেদান্তি কি বলছে, একং সদ বিপ্রা বহুদা বেদান্তি, এনিওয়ান? এটা খুবই খুবই সুন্দর একটা এখানে কথা বলা হয়েছে। এইটা মানে আমার কাছে এই লাইনটা, পার্টিকুলার এই লাইনটা খুবই খুবই সুন্দর মনে হয়। বলছে সত্য এক, এখানে স্যাড না, এই যে এটা আর খারাপ লাগে, বাংলা ফন্টে আসলে লিখে দিত ভালো হইতো, একং সদ, ওকে, সত্য এক, একং এক, আর এখানে সত্য বলছে। আমি যদি আমাদের বাংলা ভাষায় যদি আমাদের লেখার স্টাইলে যদি এটাকে একটু ট্রান্সফর্ম করি, তাহলে দেখা যাবে কি সত্য এক, ঠিক আছে। বিপ্রা বা ব্রাহ্মণ, এটা অনেকগুলা ইয়া আছে, অর্থ আছে, ব্রাহ্মণ বা যারা জ্ঞানী, ওকে, বা জনসাধারণ, তারা কি করে, বহুদা বেদান্তি, মানে হইল জ্ঞানীরা ওই সত্যটাকে বিভিন্নভাবে উপস্থাপন করে। মানে এই একটা লাইন দিয়ে তুমি এক মানে 1 মার্কের কোয়েশ্চেন বানানো যাবে, তারপরে হইল কম্প্রিহেনসিভ বেসড কোয়েশ্চেনও বানানো যাবে, ইলাবোরেট কোয়েশ্চেনও বানানো যাবে। আমি একটু বলি, পার্টিকুলার এই লাইন আমার সবসময় ভালো লাগে, সত্য এক, বাট ব্রাহ্মণ বা জ্ঞানীরা কি করে, ওই সত্যকে বিভিন্নভাবে উপস্থাপন করে। এটা কিসের, অনেকগুলো পার্সপেক্টিভ থেকে এটা বলতে পারে। যেমন এমনও হয়, আমরা তো অনেক দেবতার পূজা করি, তাই না, অনেকে আমরা ইন্দ্রের কি বলা যায় উপাসক, কেউ শিবের, কেউ হইল ব্রহ্মা, কেউ বিষ্ণু, হ্যাঁ। তারপরে আমরা জানি আমাদের ধর্মগ্রন্থে আছে যে ভগবান নিয়েও মারামারি লেগে গেছে, যে না আমি বিষ্ণুর পূজা করব, আমি শিবের পূজা করব না, ঠিক আছে, যারা শিব পূজা করে তারা আমার দুশ্মন, হ্যাঁ, এমন অনেক ঘটনা তো আছে, তাই না। যাই হোক, তো এইখান থেকে আমি যদি দেখি, এই লাইন, পার্টিকুলার এই লাইন থেকে এটাই বলছে যে পরমাত্মা এক, ঠিক আছে, সত্য এক, ওকে। আমি যদি ভগবানের রেসপেক্টে বলি, সত্য মানে ভগবান, ভগবান এক, বাট আমরা কি করি, ভগবানের উপাসনা বা ভগবানকে দেখার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট হয়, ধর্মের ক্ষেত্রে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, অথবা সত্য, পার্টিকুলার যদি আমি একদম আক্ষরে করতেই বলি, সত্য এক, বাট ওই সত্যকে আমরা বিভিন্নভাবে কি করতে পারি, উপস্থাপন করতে পারি, এটা তো করি আমরা, তাই না। একটা ঘটনা ঘটছে, আমরা বিভিন্নভাবে এটাকে চালাই দিই, বিভিন্ন রেসপেক্টে দেখি, একজন একটা কাজ করছে, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি, তাই না। এবং এখন তো সোশ্যাল মিডিয়া কি বলা যায়, ট্রায়াল তো হয়, একজন একটা কাজ করছে, দেখা গেল যে, যেমন আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিই, যেমন একজন দেখা গেল ধরো
গরিবকে সহায়তা করছে, ছবি তুলছে, পোস্ট করছে, ঠিক আছে? এটা যদি আমি বলি যে এটা ভালো, কোন দৃষ্টিভঙ্গিতে ভালো? সে একজন মানুষকে হেল্প করছে, ওকে, অবশ্যই যাকে হেল্প করছে তার কিছু বেনিফিট হয়েছে। এরপরে সে যখন ছবিটা দিল, তখন কি হবে বলো তো? যে বাকিরাও এটা দেখে উদ্বুদ্ধ হইলো, সেও আসলে হেল্প করবে, ঠিক আছে? এটা একটা দৃষ্টিভঙ্গি হইতে পারে। অথবা আরেকটা, যেটা ম্যাক্সিমামের মধ্যেই থাকে, সেটা হইলো হায় হায় ও সাহায্য করছে, এমনও হইতে পারে যে সাহায্য করার পরে ছবি টবি তুলে আবার জিনিসপাতি নিয়ে চলে গেছে, এমন তো হয়, তাই না? আবার ফেসবুকে পোস্ট করছে মানে কি, শো অফ করতেছে, ঠিক আছে? হয়তো পদ পদবি চায়। যাই হোক, সো একটা জিনিসে অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকে, কাজ কিন্তু একটাই করছে, সত্য একটাই, কিন্তু আমরা বিভিন্নভাবে এটা দেখি। যাই হোক, সো এখান থেকে আসলে এই লাইনটাকে তুমি তোমার মতো করে এক্সপ্যান্ড করতে পারবে। আমি কিছু কথা বললাম এখানে, আশা করি বুঝছো। দেন ওয়াই গড ইজ কল্ড দ্য এনশান্ট পাওয়ার। এটা মানে ঈশ্বরকে কেন কাইন্ড এনশান্ট মানে কি, আদি, অনেক আগের, ঠিক আছে, শক্তি বলা হয়। ভাই এটা তো আমার মনে হয় তোমরা নিজেরা বানাই লিখতে পারবা কিনা বলো? এটা নিয়ে আমি কি বলবো জানো? এই এটা পারবা কিনা, এবং এই কম্প্রিহেন্সিভ বেসড ক্রিয়েটিভ কোয়েশন এখানে যে স্লাইড গুলাই আছে, এটা বুঝছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাও। এটা বুঝছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাই দাও, চ্যাট বক্সে জানাও। তোমরা আসলে খুবই ভালো রেসপন্স করছো, জানাও জানাও, তাড়াতাড়ি জানাও। তোমাদের রেসপন্স আমি দেখতে পাচ্ছি না কেন? নেটওয়ার্ক ইস্যু নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই শ্রেষ্ঠ। ওকে, সো আমার আমার মনে হয় এই চ্যাপ্টারের সবচেয়ে সুন্দর কোয়েশ্চন এটা। আই হোপ তোমাদের কাছেও আহ এটাই মনে হবে, ঠিক আছে? যাই হোক, এই ধর্মের বই পড়ি কিন্তু যে এক্সিস্টেন্স ক্রিয়েট করে সেই তো, হ্যাঁ এটাই। এখানে ব্যাপারটা হইলো যে আহ, ঈশ্বরকে কেন আমরা এনশান্ট পাওয়ার বলি, আদি শক্তি বলি? আমাদের সবকিছুই কি একজন ক্রিয়েট করছে, ওকে, ভগবান ক্রিয়েট করছে। তো ভগবান সবকিছু এখানে বানাইছে, সব সিস্টেম বানাইছে, এবং সবকিছু নিয়ম মাফিক চলতেছে, ঠিক আছে, যার আদি নাই, অন্ত নেই, ওকে। এবং শ্রীকৃষ্ণ অনুসারে, শ্রীকৃষ্ণের কথা অনুসারে উনি কি নিত্য নতুন, তাই না? সব সময় নতুন, ওকে। একটা জিনিস অনেক আগে থেকে এখন পর্যন্ত আছে, আমাদের কাছে যাই আছে এগুলো পুরাতন, কাজ করে না, ওকে। ওই ধরনের কোনো ভাইব ভগবানের মধ্যে নাই, অ্যাকর্ডিং টু লর্ড কৃষ্ণা, ঠিক আছে? যাই হোক, ওকে। সিকিউতে মন্ত্র অ্যাড করা কি ইম্পর্টেন্ট? করলে ভালো, ম্যান্ডেটরি না, ঠিক আছে? করলে ভালো, ম্যান্ডেটরি না, ঠিক আছে? ওকে। এবং সিকিউ অ্যাড করা এই ধরনের কোনো কোয়েশ্চন আসলে এখন পর্যন্ত আসে নাই, মানে ডিরেক্টলি যে ওইটা বলছে এটা লিখো, ব্যাখ্যা দাও। হ্যাঁ, মন্ত্র লেখার পরে এটার ব্যাখ্যা চাইছে, এটা কিন্তু মনে রাখিও, ব্যাখ্যা কিন্তু দরকার, ওকে। আচ্ছা, এরপরে এখানে একটু দেখি, চলো আমরা ক্রিয়েটিভ পুরো একটা সিকিউ, যেমন এখানে এ নাই, দ্যাট মিনস এ অ্যাকচুয়ালি আসছে অন্য কোনো চ্যাপ্টার থেকে, এখানে এই কারণে এখানে রাখা হয় নাই। তো একটা আমরা সলভ করব, ঠিক আছে, একটা আমরা এখানে সলভ করব, দেখি পারি কিনা। ওকে, সো খেয়াল করো, দেখো, প্রদীপ বাবু worships many deities in his home, okay. Through this he tries to fulfill his desires, but his neighbor Subhash Babu does not worship deities. uh, he does not even go to the temple to visit the deities. Every day at dawn and evening he sits silently and remembers the creator with heart and soul without desire, okay. মানে আমি তো অবাক সুভাষ বাবুর কর্মকাণ্ড দেখে, আমরা কি এমন? আমি তো এমন হইতে পারি নাই, চেষ্টা করতেছি, দেখি। তো এখানে একটু দেখি, সি নাম্বার কি বলছে, উইচ ফর্ম অফ গড ডাজ প্রদীপ বাবু ওরশিপ টু? উইচ ফর্ম বলতো? একটা শেপ, তাই না? আমরা মানে প্রদীপ বাবু, আমি যদি এখানে জাস্ট এক্সপ্লেইন করে, আমি এখানে পার্টিকুলার তুমি কি লিখবে ওটা বলতেছি না, জাস্ট আমি আইডিয়াটা এখানে শেয়ার করি। খেয়াল করো, প্রদীপ বাবু কি করছে বলতো? worship many deities in his home, okay, বিভিন্ন দেবদেবীর পূজা উনি করছে। সো অ্যাকর্ডিং টু বেদ, বলতো যে অ্যাকর্ডিং টু বেদ
একটা হইলো আমাদের ভগবান নিরাকার, ঠিক আছে? ওকে, উনি মানুষের মতো দেখতে না, তাই না? কোনো আকারই নাই, গাছও না, পাথরও না, মানুষের মতো মূর্তিও না। ওকে, কোনো কিছুতে আমরা মানে বেদ অনুসারে মানে কোনো কিছুতেই মানে কোনো আকার ভগবানের নাই, ঠিক আছে? নিরাকার, বাট উনার পাওয়ার আছে, উনার একটা এক্সিস্টেন্স আছে, একটা ভাইব আছে। ওকে, আচ্ছা, কিন্তু প্রদীপবাবু কি করছে বলতো? বেদের পরে যে উপনিষদ গুলা জন্ম নিছে, ঠিক আছে, আরো পুরাণ গুলা জন্ম নিছে, ওইখানে দেবদেবীর অস্তিত্ব আছে, ওইখানে সাকার উপাসনার কথা বলা হয়েছে। কারণ কি, আমরা আমরা তো মানুষ, তাই না? আমাদের চিন্তার একটা লিমিটেশন আছে। আমরা জাস্ট উড়ু উড়ু চিন্তা করলে হয়তোবা আমাদের মন মানে কি ফোকাসড হবে না, ঠিক আছে? ওই কথাগুলাই বা ওই জিনিসগুলো মাথায় রেখে কি হয়েছে বলতো, পুরাণে পুরাণে ভগবানকে আকার দেয়া হয়েছে। ওকে, সুন্দর চেহারা দেয়া হয়েছে, এরপরে ধরো আরো অস্ত্র অস্ত্র শস্ত্র দেয়া হয়েছে যাতে পাওয়ারফুল মনে হয়, হ্যাঁ, ভালো কাপড় চোপড় পরানো হয়েছে, হ্যাঁ। যাই হোক, সো এটা একটা ওয়ে, যেমনই করো, যেভাবেই করো, ভালো কাজ করলেই হয়, তাই না? ভালো কাজের মধ্যেই ভগবানের বাসা, আমি যেটা মনে করি। আচ্ছা, সো এখানে একটু দেখি, সো উইচ ফর্ম অফ গড ডাজ প্রদীপ বাবু ওরশিপ টু, বলতো? এটা তো আসলে সিঙ্গেল একটা লাইন, তারপরে এক্সপ্লেইন করতে বলছে। এটা হলো সাকার উপাসনা, ঠিক আছে? সাকার রূপে আমি কি করব? উপাসনা করব, ঠিক আছে? পার্টিকুলার যদি বই থেকে আমি বলি, এরপরে এইটার রেসপেক্টে তুমি কি করবা? কিছু কথা বলবা। ধরো ওই যে বেদের কথা তুমি বলতে পারো, উপনিষদের কথা তুমি বলতে পারো, পুরাণের কথা বলতে পারো, কতগুলো দেবদেবীর নাম তুমি এখানে এক্সাম্পল দিয়ে দেবে, যত পারো এটার কি বলা যায়, এটার সাথে তুমি এক্সাম্পল সেট করলা, এক্সাম্পল দিলা। বাট তুমি যখন লিখবা, সিকোয়েন্স যাতে মেনটেন হয়, ওকে, কথার যাতে সিকোয়েন্স মেনটেন হয়। আচ্ছা, নেক্সট, ক্যান ওয়ান গেট স্যালভেশন ফলোইং দ্য পাথ অফ সুভাষ বাবু? ইয়েস, সুভাষ বাবু যে কথাটা বলছে, এটা তো মানে যে কাজটা করছে, এটা মুখ্য লাভের পথ, তাই না? আমরা কি করব? নিষ্কাম কর্ম করব, তাই না? নিষ্কাম কর্ম করব, সুভাষ বাবু ওইটাই করছে। তো তোমাদের কি মনে হয় সুভাষ বাবু কি স্যালভেশন পাবে কিনা? তোমাদের কি মনে হয়, জানাও। স্যালভেশন পাবে কিনা তোমাদের কি মনে হয়, কাইন্ডলি আমাকে জানাও। রেসপন্স করো তাড়াতাড়ি। তোমা, তোমাদের মনে হয় না নাকি? ওকে, গুড, আচ্ছা, ঠিক আছে, যাক, সুভাষ বাবু স্যালভেশন পাইলেই হইলো, হ্যাঁ, আমরা সবাই খুশি। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে দেখি, রমেশ ইজ রিডিং দ্য রিলিজিয়ন বুক, রিলিজিয়ন বুক, আচ্ছা, of his school. He was reading aloud to memorize about body and soul. Hearing this, his younger sister Toma asked him, what is soul? Then Ramesh explained to her about body and soul. He also told her that death and birth of human forms a cycle. জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে আবার জন্ম, মানে এটা কি রিকার্নেশন, তাই না? রিইনকার্নেশন, আমি যদি ঠিকভাবে বলি, দেখো আমি যদি ভুল করে থাকি আমাকে শুধরাই দিও। আচ্ছা, তো এখানে কি, এক্সপ্লেইন দ্য এক্সপিরিয়েন্স গেইনড বাই তমা অ্যাবাউট বডি অ্যান্ড সোল ফ্রম হার এল্ডার ব্রাদার ইন দ্য লাইট অফ ইয়োর টেক্সট বুক। বলতো অ্যাকচুয়ালি কি করছে দেখো, রমেশ ইজ রিডিং দ্য রিলিজিয়ন বুক অফ হিজ স্কুল, হি ওয়াজ রিডিং অ্যালাউড টু মেমোরাইজ অ্যাবাউট বডি অ্যান্ড সোল, আত্মা এবং দেহ সম্পর্কে সে পড়তেছে, ঠিক আছে? কই ধর্মের বই থেকে, বায়োলজির বই থেকে না, বায়োলজির বই অবশ্য আত্মা সম্পর্কে কিছু বলা থাকার কথা না। আচ্ছা, হিয়ারিং দিস হিজ ইয়াঙ্গার সিস্টার তমা আস্কড হিম হোয়াট ইজ সোল, দেন রমেশ এক্সপ্লেইন টু হার অ্যাবাউট দ্য বডি অ্যান্ড সোল। ওকে, তাহলে এখান থেকে যদি আমি একটু বলি, এক্সপ্লেইন দ্য এক্সপিরিয়েন্স গেইন বাই তমা অ্যাবাউট বডি অ্যান্ড সোল, আমাদের দেহ, জীব এবং আত্মা, হ্যাঁ, এই সম্পর্কে অ্যাকচুয়াল আইডিয়া। তো আমাদের দেহের আমাদের একটা জন্মের একটা ওয়ে আছে, ঠিক আছে, এবং আমরা এক না এক সময় মরবো, যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত, ঠিক আছে? ওকে, হ্যাঁ, পাবা সুজিতা, অবশ্যই পাবা, কোনো সমস্যা নাই, ট্রাই করো। ওকে, লং জার্নি। আচ্ছা, নেক্সট এখানে যদি একটু বলি, দেখো বডি অ্যান্ড সোল, সো এখানে আমাদের মেইন কথাই থাকবে হইলো যার জন্ম আছে তার মৃত্যু অবধারিত, ঠিক আছে? বাট খেয়াল করো, আমাদের সোল কখনোই মরবে না,
এবং এটা গুড সোল নাকি ব্যাড সোল এটা আমাদের কর্মের উপর ডিপেন্ড করবে, তাই না? ওকে, কর্মের উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, নেক্সট আমরা যদি বলি ডেথ এন্ড বার্থ অফ হিউম্যান ফর্মস এ সাইকেল, অ্যানালাইজ দিস স্টেটমেন্ট অফ রমেশ ইন লাইট অফ ইয়োর টেক্সট বুক। যেহেতু আমরা হিন্দু ধর্মের অনুসারী, আমাদের আমাদের একটা বিলিফ আছে যে আমি যদি মানে মারা যাই, এটাই আমার শেষ না, আমার কর্মের উপর ডিপেন্ড করে আমি আবার কি করব, জন্ম তো নিবই, এবং এই জন্মটা হবে আমার আগের জন্মের কর্মের ফল হিসেবে। ওকে, আচ্ছা, এই সাইকেলটা চলতেই থাকবে, আশা করি এটা সম্পর্কে লিখতে পারবা। বাট এটাও লিখিও যে সাইকেলটা ব্রেক কখন হবে, কখন হবে, যখন আমরা নিষ্কাম কর্ম করব, ঠিক আছে, তখন আমরা এই লুপের মধ্যে থাকবো না। ওকে, এই লুপের মধ্যে থাকবো না আমরা। আমাদের এই দেখা যায় আমাদের এই জীবনে কখনো সুখ কখনো দুঃখ, হ্যাঁ, কখনো সুখ দুঃখ একসাথে, হ্যাঁ, এমন চলতেই থাকে। বাট আলটিমেট গোল যেটা অ্যাকর্ডিং টু আওয়ার বিলিফ, এটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? সো এটার জন্য একটাই ওয়ে, সেটা হইলো কি নিষ্কাম কর্ম করা। ওকে, আচ্ছা, একটু আমরা সামনে আগে। আচ্ছা, আমরা ফার্স্ট চ্যাপ্টার, একটা চ্যাপ্টার কমপ্লিট করছি, এখন আরো একটা চ্যাপ্টার বাকি আছে। ফার্স্ট চ্যাপ্টারটা একটু বড় ছিল, অনেক বিষয় আশয় আছে, হ্যাঁ, লাইনগুলো তোমাদের কাছে ভেগ মনে হইতে পারে, বাট এই ভিতরের কথা আসলে বলতে বলতে মানে আমি যদি বলা শুরু করি, একটা লেকচারে তো হবেই না, বেশ কয়েকটা লেকচার এখানে লাগবে, তাই না? ওকে, এবং আমার কাছে ধারণাগুলো খুবই সুন্দর মনে হয়। এখন আমরা আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, এটা হইল সংস্কারস ইন হিন্দুইজম, ঠিক আছে, সংস্কারস ইন হিন্দুইজম। সো এটা আমরা পার্টিকুলার জাস্ট কতগুলো ইনফরমেশন এখানে দিব, সলিড কিছু কথাবার্তা এখানে বলবো। ওকে, তোমরাও, আমি খুব দ্রুতই আনসার এখানে করব, তোমাদের যদি কোনো কোয়েশ্চন থাকে, যদি কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই আস্ক করবা, এবং অ্যাজ ইউজুয়াল আমি অবশ্যই রিজনিংগুলো দিব, ঠিক আছে? তো আমি যদি এখানে একটু আসি, চ্যাপ্টার 4, হ্যাঁ, ওই চ্যাপ্টারটা হলো 4 নম্বর চ্যাপ্টার, সংস্কারস ইন হিন্দুইজম, ঠিক আছে? হিন্দু ধর্মের মধ্যে যে সংস্কারগুলো আছে ওইগুলো নিয়ে চলো একটু কথা বলি। আমার পার্টিকুলারলি কিছু সংস্কার তো একটু মনে হয় যে আউটডেটেড। সংস্কারগুলো অ্যাকচুয়ালি যে তোমার একদম বেদ থেকে আসতে হবে এমন না, এটা আসলে মানে তোমার ধর্মের যে মেইন উদ্দেশ্য, এটা ফুলফিল করার জন্য আমাদের কিছু নিয়মের মধ্যে দিয়ে যাইতে হয়। ওকে, একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তারপর তার বড় হয়ে উঠা, লেখাপড়া করবে, জ্ঞান অর্জন মাস্ট, তাই না? তারপরে সে কি করবে, জ্ঞান চর্চা করবে, তারপরে ধরো কি বলা যায়, সামাজিক জীব হিসেবে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তারপর সংসার ধর্ম করবে, তারপর সমাজের জন্য কাজ করবে, তারপরে একদিন মরে যাবে, তাই না? সো এই যে ঘটনা, এটা সবার মধ্যেই হয়, এবং কোনো কিছুতেই যাতে আমরা বাধা না পাই, সো আমাদের কিছু রিচুয়াল মানতে হয়, ঠিক আছে? সামাজিক জীব হিসেবে রিচুয়াল মানতে হয়, যেগুলো মানলে ধর্মের সাথে ধর্মের বিগার যে উদ্দেশ্য এটা ফুলফিল হয়, এই কারণে সংস্কারগুলা। বাট এই সংস্কারগুলা ওই যে ধরো বেদের সময় থেকে চলে আসতেছে, তাই না? আস্তে আস্তে একটু চেঞ্জ হইতেছে, ডেভেলপ হইতেছে, এখন আর মানুষকে কেউ বলি দেয় না, আই হোপ। আগে তো অনেকে দেখতাম, মানে শুনতাম যে দিত, মানুষ হত্যা করতো, তো এটলিস্ট এটা হয় না, ওইটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে গেছিল, ঠিক আছে? বাট আমার মনে হয় যে রিচুয়াল একদম সলিড না, এটা সমাজের রেসপেক্টে, সময়ের রেসপেক্টে কিছু না কিছু পরিবর্তন আসে, হয়তো টোটাল পরিবর্তন আসবে না, আসা উচিত না, বাট এটার এলিমেন্টগুলা, কাজগুলা মানুষের বেটারমেন্টের জন্য হওয়া উচিত। প্রকৃতি নষ্ট করব, আমাদের আশেপাশের যে জিনিসপাতি নষ্ট করব, ওকে, মানুষের জীবন নষ্ট করব, এটা যাতে এই রিচুয়ালগুলোর মধ্য দিয়ে না হয়। ওকে, আমার অপিনিয়ন। ওকে, দেন আমরা যদি এখানে একটু আসি, অ্যানালাইসিস যদি করি, 17, 18, 19, 20, 21 নাই, 22 নাই, 21-22 কি হয়েছে, এই যে ঘটনাটা, বোর্ড এক্সামিনেশন অন হিন্দু রিলিজিয়ন অ্যান্ড মোরাল এডুকেশন নট হেল্ড ইন 2021 এন্ড 2022, ঠিক আছে? সো ওই সময় পরীক্ষা হয় নাই, তো এখানে ডাটা নাই। 24 সালে কোনো কোয়েশন আসে না এই চ্যাপ্টার থেকে। ওকে, দেন 23 সালে মেলা কোয়েশন আসছে, 20 সালেও আসছে, কয়েকটা বোর্ডে আসলে সিকিউ নিয়ে কিছু আসে নাই, এমসিকিউ আসছে, ভালোই তো আসছে, তিনটা করে আসছে। ওকে, সো দেন হইলো 2018 সালে অনেকগুলা, সারা বাংলাদেশে মনে হয় সেম কোয়েশন হয়েছে, 17 সালেও সেম। ওকে, 20 সালে, 24 সালে, হ্যাঁ, 2024 সালে তাহলে শর্ট সিলেবাসই ছিল, মানে ছিল না, মানে বাদ দেওয়া হয়েছে, শর্ট সিলেবাসে ছিল না।
তোমরা যদি একটু ভেরিফাই করো ভালো হয়। ওকে, এখন যেহেতু আছে তাহলে অবশ্যই এটা আমাদের পড়তে হবে। এখন যেহেতু আছে অবশ্যই এই চ্যাপ্টারটা পড়তে হবে। প্রিভিয়াস ইয়ারের আমি যদি অ্যানালাইসিস করি, তুমি দেখতেই পাচ্ছ এটা বেশ ইম্পর্টেন্ট। এবং এখানে আমি তো বললাম এখানে একদম সলিড ইনফরমেশন অনেক। হ্যাঁ, সো এই চ্যাপ্টারটা ভালো করে অবশ্যই পড়তে হবে। যদিদৎ হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম। আবারও বলি, এই ইংলিশটা খুবই প্যাথেটিক লাগে আমার, ঠিক আছে? বরং বাংলা থাকলে আরো বেটার হইতো। তাই যাই হোক, তারপরে দেখি, যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এটার মানে কি? প্রথম লাইনের কথা যদি একটু বলি, যদি তাত কি বলছে এটা, যদে তৎ, হ্যাঁ, আচ্ছা, হৃদয়ং তব। সো এখানে খেয়াল করো, তোমার হৃদয় আমার হোক। এরপরে কি বলছে? যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। ওকে, এর মানে কি? আমার হৃদয় হোক তোমার, উল্টা, ঠিক আছে? সো প্রথম লাইনের অর্থ হইল তোমার হৃদয় আমার হোক, এরপরের লাইনের অর্থ হইল আমার হৃদয় হোক তোমার, ঠিক আছে? ওকে, সো এটা অ্যাকচুয়ালি বিবাহের মধ্যে, এটা একটা রিচুয়ালের মধ্যে পড়ে। ওকে, শাস্ত্র অনুসারে বা সামাজিক নিয়ম অনুসারে সবাইকেই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হয়। ওকে, সো ওই নিয়ম অনুসারে যে আমি এখানে বলি, কথার খুবই ডিপ মিনিং আছে, যে আমি আমার মন তোমাকে দিলাম এবং তোমার হৃদয় আমার হোক, ঠিক আছে? ওকে, সো আই হোপ সবাই এটা বুঝছো। এবং এটা কই বলছে? ছন্দজ্ঞ ব্রাহ্মণ, এই শাস্ত্র, হ্যাঁ, বা বইয়ে, ঠিক আছে? সবাই বুঝছো কিনা কাইন্ডলি আমাকে একটু জানাই দিও। সবাই বুঝছো কিনা কাইন্ডলি আমাকে জানাই দিও, কাইন্ডলি একটু জানো। নেক্সট আমরা একটু সামনে আগাই। দেখো, আচ্ছা, এখানে কি বলছে? ওম কৃত্তানা তু দুষ্কৃতম কর্ম যতনা বাপ্য জন্তা, ঠিক আছে? সো এইখানে খেয়াল করো, ও কৃত্তা তু দুষ্কৃতম কর্ম যাতনা বাপ্য জানতা। হ্যাঁ, এই লাইনের পার্টিকুলার এই লাইনের মানে কি? আমরা যদি এখানে একটু দেখি, জেনে বা না জেনে তিনি হয়তো দুষ্কাম করেছে, দুষ্কার্য বা ধরো খারাপ কাজ করেছে। দ্যাট মিনস আমি প্রথম লাইনের কথা যদি একটু চিন্তা করি, প্রথম লাইনের কথা চিন্তা করি, এটা কিসের রেসপেক্টে বলতে পারে বলতো? এটা হইলো যখন কেউ মারা যায়, হ্যাঁ, তখন আমরা এই মন্ত্র বলি, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। আসলে পার্টিকুলার এই কিছু ওয়ার্ড ধরো আমারও কিছু জানা থাকে এবং ওইখানে ওইটাকেই আমি ট্রান্সলেট করতেছি। দেন এখানে যদি বলে, খেয়াল করো, মৃত্যুকাল বর্ষ প্রাপ্য নরম পঞ্চ পঞ্চত্ব মাগতা, ঠিক আছে? পঞ্চত্ব মাগতা, দ্যাট মিনস এখন উনি কি করছে? মৃত্যুর জন্য বা মৃত্যুবশত পঞ্চত্ব পাইছে, ঠিক আছে? পঞ্চত্ব পাইছে, ওকে, বা ভগবানের কাছে পরমাত্মার সাথে মিলিত হয়েছে। এখন তার আসলে বিচার কার্য হবে, ওকে, তার কর্ম অনুসারে বিচার হবে। আচ্ছা, তারপর আমি একটু দেখি, ধর্ম ধর্মা ধর্মা সমাযুক্তং, দেন বলছে লোভমোহ সমাবৃত্তাম, লোভমোহ সমাবৃত্তাম, দ্যাট মিনস ধর্ম অধর্ম, ধর্ম অধর্ম, দেন এখানে লোভ, তারপরে মোহ, এই লোভ মোহর কথা এখানে বলা আছে, তার শরীর কি করুক? দগ্ধ করুন, ঠিক আছে? তার মধ্যে কি ছিল বলতো? ধর্ম ছিল, অধর্ম ছিল, লোভ ছিল, মোহ ছিল, ওকে। এইগুলা কি হোক বলতো? এগুলা আমি যখন তাকে দগ্ধ করব, পুড়াবো, একই সাথে যেন বিনষ্ট হয়। মানে সে, হ্যাঁ, দুষ্কাম কর্ম করছে, অনেক কিছু করছে, হ্যাঁ, বাট আমাদের আশা, আত্মীয় স্বজনদের আশা হইলো তার মোহ, তার মধ্যে যত খারাপ কিছু ছিল, হ্যাঁ, জাগতিক মোহ ছিল, ঠিক আছে, এটা অন্যের ভালো করুক খারাপ করুক, আলটিমেট যে গোলটা পরমাত্মা হয়তো তার মধ্যে ছিল না, ঠিক আছে, এই সবকিছুই আমি দগ্ধ করার মাধ্যমে এটা যাতে দূর করতে পারি। ওকে, আচ্ছা, লাস্ট লাইন,
খেয়াল করো, দহায়াম সার বা গাত্রানি দিব্যান লোকানসা গাচ্ছাতু, ঠিক আছে। তো এখানে প্রথমত এই যে দেয়ান, দাহায়ান, দাহায়ান দ্যাট মিনস দহ করা, ওকে। মানে ওই যে কি বললাম একটু আগে যেটা বললাম আর কি, যে এটা তার যে ধর্ম অধর্ম লোভ মোহ, ঠিক আছে। তো এই যে বাজে যে কি বলা যায় প্রবৃত্তি তার মধ্যে ছিল, এটা দাহ্য মানে কি বলা যায় যে পুরানো হোক, ঠিক আছে, দহ করা হোক। আচ্ছা, নেক্সট, তারপরে খেয়াল করো, এবং এটার মাধ্যমে তিনি যেন দিব্যলোকে, ওকে, বা স্বর্গে গমন করে, অবশ্যই তার আত্মীয় হিসাবে, এটা আমরা চাই, ওকে, অথবা আত্মীয় হোক বা একজন মানুষ হিসেবে আমি চাই যে ঠিক আছে সে মারা গেছে, ওকে, এন্ড হয়েছে, তার মধ্যে যত খারাপ কিছু ছিল আমি চাই পুরার মাধ্যমে সেটা চলে যাক এবং সে দিব্যলোকে গমন করুক, ওকে। সো এটা বেশ ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল ছিল, এই কারণে আমি লাইন বাই লাইন এখানে বলছি। এবং আমার মনে হয় যে তোমরা যখন এটা পড়বা, এই ওয়ার্ডগুলা, পার্টিকুলার ওয়ার্ডের কিছু বাংলার সাথে একটু মিলে, এটার সাথে একটু মিলাই নিবা, আর যদি না মিলে একটু সার্চ করবা, ওকে। বইয়ে আসলে খুব ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে কোনো মানে ট্রান্সলেশন আমি দেখি নাই, ঠিক আছে। যাই হোক, আমরা একটু সামনে আগে খেয়াল করো, হোয়াট ক্যান বি অ্যাচিভড বাই দ্য ফেস্টিভ্যাল অফ রিটার্নিং ফ্রম গুরুজ হাউস টু ওন হাউস। মানে কি, ব্রহ্মচর্য পালন করার পরে গুরুর বাসা থেকে আমরা যখন আমাদের নিজের বাসায় চলে আসি, মানে শাস্ত্র মতে এখন আর গুরুর বাসায় কেউ যায় না, ওকে। এখন গুরুর বাসা না বলে আমরা বলতে পারি বোর্ডিং স্কুল, ঠিক আছে। আর এখন তো জায়গায় জায়গায় স্কুল আছে, ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, ওই ধরনের আগের মতো অবস্থা না। বাট এই যে রিচুয়ালের মাধ্যমে মানে কি প্রতীয়মান হয় বলতো, রিলেশন উইল বি ডেভেলপড, রেপুটেশন ক্যান বি অ্যাচিভড, ফ্যামিলি উইল বি ফর্মড, ডিরেকশন ফর ফিউচার লাইফ ক্যান বি অ্যাচিভড, ওকে। রেপুটেশন ক্যান বি অ্যাচিভড, ভুল না কিন্তু, ঠিক আছে, বাট একদম অ্যালাইন না, বেস্ট আনসার না। তারপরে দেখো, ফ্যামিলি উইল বি ফর্মড, হ্যাঁ, হয়তোবা মানে অনেকেই পড়াশোনা শেষ করে বিয়ে শাদী করে ফেলে, হ্যাঁ, বাট অ্যাকচুয়াল কি অ্যালাইন্ড, বেস্ট কি দেখি, বাকি অপশনগুলো পড়ি। রিলেশন উইল বি ডেভেলপড, এই যে যাওয়ার আগে আমি সবার সাথে হাত মানে ধরো হ্যান্ডশেক করে গেলাম, হ্যাঁ, অনুষ্ঠানের মাধ্যমে জানাইলাম আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে। হ্যাঁ, কিছু মানুষের সাথে হয়তো ধরো ফেসবুক লিঙ্কডইনে তুমি দিলা, তাহলে হয়তো বা মানুষ জানলো, ঠিক আছে। হ্যাঁ, রিলেশন হইতে পারে, বাট রিলেশন বিল্ড আপ হবে, ডেভেলপ হবে, বাট সবচেয়ে বেস্ট কোনটা, ডিরেকশন ফর ফিউচার লাইফ ক্যান বি অ্যাচিভড, ঠিক আছে। আমরা জানি তুমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবা, যখন এসএসসি দিবা, কয়েকদিন পরে তোমার স্কুল থেকে এটা তোমার সংবর্ধনা দেওয়া হবে, তাই না? অলরেডি মনে হয় অনেকেই পেয়ে গেছো। তারপরে এইচএসসি আছে, তারপরে গ্রাজুয়েশন আফটার, বা তারপরে মাস্টার্স, পিএইচডি, অনেক অনেক লেভেল আছে। প্রত্যেকটা লেভেলে পরে এটা কনভোকেশন হয়, সমাবর্তন হয়, ওইখানে টিচাররা গাইডলাইন দেয়, এরপরে তুমি কি করবা, ঠিক আছে। সেম এখানে লেখাপড়া শেষের পরে তুমি যখন তোমার সাংসারিক জীবনে চলে যাবা, এগুলো অ্যাপ্লাই করবা, তখন কি কি ধরনের প্রবলেম ফেস করতে পারো, এটা সম্পর্কে একটা গাইডলাইন অবশ্যই দেয়া হয়, ঠিক আছে। আচ্ছা, সুভাষ passed 30 days by eating vegetables for the death of his uncle. What does the work of Subhash called? জন্মা শৌচ, মরণ শৌচ, আদ্য শ্রাদ্ধ, বৃদ্ধা শ্রাদ্ধ, মরণ শৌচ, ওকে, মরণা শৌচ, ওকে। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে বলি, হোয়াট ইজ দ্য মেইন স্টেজ অফ ম্যারেজ, হোয়াট ইজ দ্য মেইন স্টেজ অফ ম্যারেজ, এনিওয়ান? হোয়াট ইজ দ্য মেইন স্টেজ অফ ম্যারেজ, সম্প্রদান, ওইটা একবার দেখিও, হ্যাঁ, ম্যারেজ সম্পর্কে বলা আছে, এটা নিয়ে আমাদের একটা সিকিউর আসার কথা। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে একটু বলি, খেয়াল করো, আনসার দ্য নেক্সট কোয়েশ্চন অ্যাকর্ডিং টু দ্য স্টেম বিলো। On the occasion of Joy's marriage, a function was organized at their home. There, all the young and old together spread some kind of color powder at the elders' bless, and the elders bless. On the other hand, Dinesh's marriage was getting stopped as his father demanded cash for his marriage, but Dinesh disobeyed his father and sat on the wedding table. ঠিক আছে, দিনেশের বাপ অ্যাকচুয়ালি একটু লোভী, ওকে। যাই হোক, আমরা যদি এখানে একটু প্রশ্নটা পড়ি, দ্য সেরেমনি উইচ টেকস প্লেস ইন দ্য হাউস অফ দ্য জয়স বিলংস টু উইচ ফেজ অফ ম্যারেজ। দেখো, জয়ের বাসায় যে মানে রিচুয়ালটা হইলো, এটা বিবাহের কোন স্টেজে পড়ে, কি করছে তারা, কালার স্প্রেড মানে ছিটাইছে, তাই না, বা কাইন্ড অফ লাগাইছে বলা যায়,
ঠিক আছে, এবং ব্লেসিং নিচ্ছে। সো এটা কিসের মধ্যে পড়ে? অবশ্যই গায়ে হলুদ, তাই না? এই তোমাদের কারো দ্বিমত আছে জানাও। দেন আমরা যদি এখানে একটু আসি, হোয়াট টু ডু টু এলিমিনেট দ্য প্র্যাকটিস মেনশনড ইন দ্য স্ট্যাম্প। সো ইলিমিনেট করার মতো কি আছে বলো তো? গায়ে হলুদ ইলিমিনেট করার কি আছে? ওকে, আরো একটা কথা বলছো যে দিনেশের বাপের কথা, মানে লোকটা, তার যে লোভী যে স্বভাব, এটা যদি আমি দূর করতে চাই তাহলে কি হবে? কি কি জিনিস লাগবে? নারী শিক্ষা, এডুকেটিং উমেন, হ্যাঁ দরকার তো। কারণ মানে আরেকজন তোমাকে টাকা দিয়ে কিনে নিবে, মানে কথা মানে এটার অর্থ তো এমনই, তাই না? মেয়ে পক্ষ ছেলে পক্ষকে টাকা দিবে, ওকে, ছেলে পক্ষ মেয়েকে তখন নিয়ে যাবে। মানে আমার মনে হয় যে বাজারে যখন আমরা একটা প্রোডাক্ট কিনতে যাই, তখন আমরা টাকা দিই, ওই প্রোডাক্টটা নিয়ে আসি, এমন না, তাই না? আচ্ছা, এখন কথা হইলো, দেখো এটা দূর করার ক্ষেত্রে এটা এক্সিস্টই করতেছে, মানে একটা অন্যায় এক্সিস্টই করে কার উপরে? দুর্বলের উপরে, ঠিক আছে? সো ওই মেয়ে বা আমাদের দেশের মেয়েরা যদি একটু শিক্ষিত হয়, ওকে, তাইলে তার একটা বলার রাইট থাকে, এবং এই ধরনের অন্যায় হইলে সে নিজে, মানে নিজের এগেন্সে যখন অন্যায় হয় ভাই, তোমার নিজেরই দাঁড়াইতে হবে, এটাই সত্য কথা, নিজেকেই দাঁড়াইতে হবে, ঠিক আছে? সো অন্য কেউ হয়তো বলবে হ্যাঁ এটা তো খারাপ কাজ, কিন্তু কেউ আগায় আসবে না, ঠিক আছে? এটা আশা করি তোমরা এই বয়সে বুঝে গেছো। সো নিজের সাথে অন্যায় হলে নিজেকেই কথা বলতে হয়, ওকে, তার এগেনস্টে দাঁড়াইতে হয়, এবং দাঁড়ানোর জন্য অবশ্যই শক্তি লাগে, তাই না? এই শক্তি শিক্ষা ছাড়া অন্য কিছু তো তুমি পাবা না। আচ্ছা, বিল্ডিং সোশ্যাল রেজিস্ট্যান্স, হ্যাঁ সামাজিক ভাবে প্রতিরোধ গড়ে তুলতেই হবে, অবশ্যই সবার মিলিতভাবে আগায় যাইতে হবে, না হলে হ্যাঁ হয়তো বা একা সম্ভব, বাট টাফ, এবং একা যদি সম্ভব হয়ও এটা বাকি সবার জন্য এটা বেনিফিটে আসবে না, ঠিক আছে? সবাইকে একসাথে সুখে দুঃখে থাকতে হবে। আচ্ছা, এরপরে চেঞ্জ অফ পার্সপেক্টিভ, হ্যাঁ মনোভাবের চেঞ্জ করতে হবে। আমার মনে হয় অলরেডি এখানে আছে, দিনেশের মনোভাব তো চেঞ্জ হয়েছে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে, তাই না? বাপকে জাস্ট চেঞ্জ করতে হবে। ওকে, সো সবাই একমত কিনা, নাকি না তো কারো দ্বিমত আছে? কাইন্ডলি জানাও। সবাই একমত কিনা কাইন্ডলি আমাকে জানাও। চ্যাট বক্সে তোমাদের কোনো মেসেজ দেখতে পাচ্ছি না, কাইন্ডলি জানাবা, সবাই কাইন্ডলি রেসপন্স করবা, সবাই একমত কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা আমার মনে হয় কোয়েশ্চেন, ঠিক আছে, অথবা টপিক বলতে পারো। ওকে, নেক্সট, which ritual of religion Bikram is observing? আচ্ছা, রিলিজিয়ন মানে নতুন একটা স্টেম আসছে। Bikram shaves his head and wears new clothes due to his father's death. He has been on a vegetarian diet for 10 days. অবশ্য কি হবে বলো তো? উনি কোন স্টেজে আছে? ফিউনারাল না, মানে এখন আফটার, মানে আমরা তো মৃত্যুর পরে পুড়াই ফেলছি, তাই না? এখন কি নিরামিষ খাচ্ছে 10 দিন ধরে, এবং নতুন শেভস ডিউ টু হিজ ফাদার দ্যাট, হ্যাঁ নতুন কাপড় পরছে, এবং কি বলা যায়, মুন্ডন করছে, তাই না? ওকে, সো আমি যদি এখানে একটু দেখি, এটা কোনটা হবে? অশৌচ, ঠিক আছে, অশৌচ হবে। ওকে, অশৌচ বলতে এখন উনার মন দুর্বল। একজন, মানে আমরা যখন আঘাত পাই, এটা শারীরিক আঘাত হোক মানসিক হোক, একজন মারা গেলে অবশ্যই, মানে তোমার মন যদি কঠোর না হয়, তাহলে একজন মারা গেলে, আত্মীয় বা বাবা মা বা ক্লোজ ওয়ান যদি মারা যায়, তখন মন দুর্বল থাকে, ঠিক আছে? ওকে, সো এই মন দুর্বল নিয়ে অনেকে আসলে ঈশ্বরের পূজা করা যায় না, অনেক কাজ করা যায় না। সো ওইখান থেকে এটাকে একটা রিচুয়ালের মধ্যে দিয়ে নিয়ে গেছে, যে এই ধরনের আহ, দুঃখের সময় আমরা কিছু নিয়ম পালন করব, ঠিক আছে, নিয়ম পালন করব। ওকে, আমাদের মন যেহেতু যে দুর্বল থাকে, আমরা এখানে নিরামিষ খাবো একটা সার্টেন ডেজ পর্যন্ত, ঠিক আছে? তারপরে মাথা মুন্ডন করব, নতুন কাপড় পরিধান করব, হ্যাঁ, এবং ধরো অনেকে তো যতটুকু আমি জানি যে জাস্ট একটা সাদা ধুতি, হ্যাঁ, খুবই নর্মাল লাইফ লিড করতে হয় ওই সময়, ঠিক আছে? ওকে, দেন আমরা যদি এখানে একটু আসি, খেয়াল করো, দ্য সেড ওয়ার্ক উইল হেল্প টু বিক্রম। এই জিনিসগুলা, এই যে কথাগুলো এখানে লেখা হয়েছে, এটা কি মানে বিক্রমকে কি কি জিনিস করতে হেল্প করবে? দেখি, ইন এটেনিং হোলিনেস, হ্যাঁ তার মধ্যে যে দুঃখ আছে, ঠিক আছে, এটাকে সে পবিত্রতায়, হোলিনেসে কনভার্ট করতে পারবে। ওকে,
কারণ নর্মাল লাইফ, খুবই সুন্দর একটা লাইফ লিড করতেছে, যেটা আমরা সচরাচর পারি না, শো অফ করি। নেক্সট, টু ব্রিং পিস অফ মাইন্ড। হ্যাঁ, নিরামিষ 10 দিন একটা নিয়মের মধ্যে দিয়ে যখন কেউ যাবে, উগ্রতা যার মধ্যে থাকবে না, শান্তভাবে চলবে, তার মধ্যে অবশ্যই মানে মনের মধ্যে শান্তি আসবেই। তারপর অবজারভেন্স অফ স্ক্রিপচুরাল লজ। ওকে, স্ক্রিপচার অনুসারে কি বলা যায়, ধরো শাস্ত্রীয় যে বিধানগুলো আছে, ঠিক আছে, ওকে, এইগুলা পালন করতে তাকে সহায়তা করবে বলা যায়। সো আই হোপ 1 2 3। ওকে, আই হোপ 1 2 3 সবাই একমত কিনা কাইন্ডলি একটু জানাই। ঠিক আছে, সো আমরা এখানে কি দেখলাম, তার পবিত্রতা, তার মনের শান্তি, এবং শাস্ত্র অনুসারে চলার ক্ষেত্রে এই কাজগুলা তাকে হেল্প করবে, হ্যাঁ বলা যায়। আচ্ছা, নেক্সট এখানে দেখি, ইন উইচ মান্থ দ্য ফার্স্ট অন্নপ্রাশন, ওকে, অন্নপ্রাশন আমি পড়তেছিলাম, যাই হোক, অন্নপ্রাশন ইজ সেলিব্রেটেড অফ গার্লস। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে কত মাসে অন্নপ্রাশন করা হয় এটা ওরা জানতে চাইছে। কত মাসে? আমার যতটুকু মনে পড়েছে 5 মাস, ছেলেদের ক্ষেত্রে 6 মাস। হ্যাঁ, দেখিও। ওকে, এরপরে হইলো, হোয়াট ইজ দ্য ম্যারেজ বিটুইন দুষ্মন্ত দুষ্মন্ত এবং শকুন্তলা ইন মহাভারত? হোয়াট কাইন্ড অফ ম্যারেজ? তারা মালা বদল করছিল, উইচ ইজ গন্ধর্বা। ঠিক আছে, মালা বদল হইলো গন্ধর্ব, আর আরেকটা কি জানি ব্রাহ্ম মতে, সেটা হইলো একজন আরেকজনকে ধরো কি বলা যায়, ছেলে মেয়ে পক্ষকে উঠাই নিবে। ঠিক আছে, যতটুকু মনে পড়ে ব্রাহ্ম মানে ব্রাহ্ম বিবাহ অনুসারে। হ্যাঁ, আর গন্ধর্বের ক্ষেত্রে এটা শিওর যে মালা বদল করতে হয়। আচ্ছা, নেক্সট আমরা একটু সামনে আগে খেয়াল করো, এখানে যদি একটু দেখি, ইন নাম যজ্ঞ সেরামনি মেনি পিপল গ্যাদার, ল্যাম্পস অফ ডিফারেন্ট কালার্স আর লিট, গুড রিলেশন ডেভেলপ অ্যামং ইচ আদার ইন দ্য সোসাইটি। ঠিক আছে, এই নামযজ্ঞ অনুসারে কি হয়, অনেক মানুষের সমাগম হয়। হ্যাঁ, ওকে, না লাইট না, গুড রিলেশন ডেভেলপ অ্যামং ইচ আদার ইন দ্য সোসাইটি। হ্যাঁ, 1 আর 3 আমার মতে 1 আর 3। ওকে, নামযজ্ঞ অনুষ্ঠানে। আচ্ছা, নেক্সট, ইফ এ ব্রাহ্মণ চাইল্ড ইজ ড্রিভেন বাই তম কোয়ালিটি, which caste he will be? Okay, খেয়াল করো, if a Brahmin child is driven by tamo quality, which caste will he be? তোমরা জানাও তো, কোন রেসপন্স তোমাদের কাছে পাচ্ছি না, তোমরা এখন একটু জানাও কি হবে এটা। হুম, গুড। বাকিরা অনেকক্ষণ তো চুপ ছিল, এখন বলো। ইয়েস, তম কোয়ালিটির মধ্যে যদি থাকে তাহলে এটা শূদ্র হবে। ঠিক আছে, মানে হলো কর্ম দিয়ে বিচার হবে। শুরুর দিকে এমনই ছিল। আমরা যদি এখানে একটু বলি যে ধরো আসলে তুমি কোন গোত্রের মধ্যে, মানে কোন কাস্টের মধ্যে থাকবা, এটা ডিপেন্ড করবে তোমার কোয়ালিটির উপরে, বা তুমি কি ধরনের মানুষ। ঠিক আছে, তোমার কর্ম কেমন, ওইটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, বাট এটা এখন জন্মের সাথে অ্যালাইন্ড হয়ে গেছে। ওকে, যাই হোক, সো আমরা যদি এখানে একটু সামনে আগাই, হোয়াট ইজ মেন্ট বাই এওস থ্রি? হোয়াট ইজ মেন্ট বাই এওস থ্রি মানে কি? এওস থ্রি মানে হলো সধবা। ওকে, এওস থ্রি মানে হলো ম্যারিড। ঠিক আছে, উইডো না, টিনেজার না, উমেন হ্যাভিং এজ এবোভ না 60, এই ধরনের কোনো কথাই বইয়ে ছিল না। ওকে, ওকে, ইয়েস, সুচিত্রা বলতে পারো। আচ্ছা, ওকে, নেক্সট খেয়াল করো, সবিতা's parents fixed a date at her graduate exam for her marriage. On that day, Shabita was adorned with dresses and jewelry, and her father gave her hand away to the bridegroom. During this ritual, the Purohit recites sloks and performed yagga to fulfill the marriage ceremony. What type of marriage was Sabita's marriage? বলতো, সবিতার, এটা অলরেডি আমি বলে ফেলছি, এই যে আগেও বলছি। খেয়াল করো কি বলছে, দেখো তো, যে ফাদার, বাবা কি করছে, সম্প্রদান করছে। ইংলিশে যদি বলি হ্যান্ড ওয়ে করছে। ওকে, দান করে দিচ্ছে।
ওকে, আর গন্ধর্ব বিবাহের ক্ষেত্রে কি হয়, মালা বদল হয়। তাহলে এটা কোনটা হবে? গন্ধর্ব তো হচ্ছে না, গন্ধর্ব নিয়ে আগে অলরেডি বলে ফেলছি। এটা কি হবে? ব্রহ্ম বিবাহ। ঠিক আছে, সবাই একমত কিনা কাইন্ডলি জানাইও। ওকে, নেক্সট আমরা যদি এখানে একটু আসি, এ ক্ষত্রিয় শুড অবজার্ভ অশৌচ ফর হাউ মেনি ডেজ? 12। ঠিক আছে, ক্ষত্রিয়রা 12 দিনের অশৌচ পালন করে। ওকে, ক্ষত্রিয়রা 12 দিনের অশৌচ পালন করে। আচ্ছা, হু ইজ দ্য প্রমোটার অফ শ্রাদ্ধ? নিমি। এটা সলিড ইনফরমেশন, বই থেকে একটু দেখবা। নিমি কি করছে বলতো, যে শ্রাদ্ধের অনুষ্ঠান ক্রিয়া, যে একজন মারা গেলে, মারা যাওয়ার পরে ফিউনারাল, হ্যাঁ অবশ্যই আমরা পুরাবো, দেন আমরা কি করব, কয়েকদিন পরে একটা রিচুয়াল করব, ঠিক আছে, তার স্মরণে। সো এটা কে প্রথম প্রবর্তন করছে, প্রমোট করছে? নিমি। ওকে, নেক্সট, চিতা ইজ অ্যারেঞ্জড বাই ম্যাঙ্গো উড, টিক, চন্দন উড। ম্যাঙ্গো অ্যান্ড চন্দন, 1 and 3। ওকে, অগ্নিলা, এটা কি এটারটা বলতেছো নাকি? আর হ্যাঁ, আচ্ছা আগেরটা বললা। আচ্ছা ঠিক আছে, ওকে। দেন এখানে দেখি, হোয়াট ইজ কনভোকেশন? কনভোকেশন কি জিনিস? অলরেডি আমি বলে ফেলছি কনভোকেশন কি জিনিস। কনভোকেশন কি জিনিস অলরেডি আমি বলে ফেলছি, তারপর আরেকবার বলি। কনভোকেশন হইল অ্যাকর্ডিং টু বুক, আগের ওই ধারণাটা মানে আমাদের সাথে এখন একটু ডিফার করে, তারপরে মানে বইয়ের অনুসারে আমাদের লিখতে হবে, মার্কস তো পাইতে হবে, তাই না? আমি মার্কস পাওয়ার জন্য পড়াইতেছি, ঠিক আছে? তো এখানে খেয়াল করো, হোয়াট ইজ কনভোকেশন? কনভোকেশন হলে আমি যখন এডুকেশন আমার শেষ হবে, তখন আমি যখন বাসায় ফিরে আসবো, ওই রিচুয়ালটাকে বলা হয় কনভোকেশন, নাথিং এলস। ঠিক আছে, এখন আর ভাই ওই পয়রা টয়রা আবার বাসায় আসে ওই ওই ধরনের ভাইব নাই। ওকে, বাসা থেকেই প্রত্যেকদিন যায়, বাসায় খায়, ওকে, তারপরে ওইখানে ইউনিভার্সিটিতে যায়, পড়ে, দেন আমার বাসায় ফিরে আসে। হ্যাঁ, বোর্ডিং স্কুল হইলে তাহলে সব মোটামুটি মিলে, তাও বোর্ডিং স্কুল, বোর্ডিং ইউনিভার্সিটি হয় আমার জানা নাই। ঠিক আছে, হ্যাঁ হইতে পারে, সেনাবাহিনীর ক্ষেত্রে কিছুটা মিলে। যাই হোক, বাট একদম আগের ধারণা এখন কোন সেগমেন্টে, এডুকেশনাল সেগমেন্টে আসলে একদম মানে ফুলফিল হবে না। বাট আমরা যদি এইখানের আনসার দিতে চাই, এটা হবে আফটার এডুকেশন, আমরা যখন বাসায় ফিরে আসি তখন রিচুয়াল পালন করা হয়, ওইটা হলো কনভোকেশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আদ্য শ্রাদ্ধ? আদ্য শ্রাদ্ধ, এটাকে বলা হয় আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। ঠিক আছে, আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। একদিষ্ট হইল পার্টিকুলার একটা মানুষের জন্য, পার্টিকুলার একটা মানুষের জন্য। আচ্ছা, হাউ মেনি মান্থস অফ সন্স ডায়েট? ওকে, খেয়াল করো, পুত্র সন্তানের ধরো কি বলা যায় যে অন্নপ্রাশন, হাউ মেনি মান্থস অফ সন্স ডায়েট, অন্নপ্রাশনের কথাই তো বলছে। দেখি, হাউ মেনি মান্থস অফ সন্স ডায়েট, আমার মনে হয় এখানে কোনো ওয়ার্ড মিসিং আছে। সন্স ডায়েট আবার কি? হাউ মেনি মান্থস অফ সন্স ডায়েট, কিছু ওয়ার্ড এখানে মিসিং। যেমন বাংলা ভার্সনের বইয়ে কোয়েশ্চেন যখন সেট করতেছিলাম, তখন অন্নপ্রাশন, অন্নপ্রাশনের কথা এখানে বলা ছিল। ঠিক আছে, কততম মাসে করতে হয় অলরেডি বলছি, 6th। হ্যাঁ, যাই হোক, আমার মনে হয় এই কোয়েশ্চনটা একটু ডিফেক্ট আছে। হোয়াট ইজ কল্ড পানা, পন? পন নিয়ে আমরা সামনে কিছু কথা বলবো, ঠিক আছে। সন্স কেন শ্রেষ্ঠ? অসৌচের কথা যদি বলে তাহলে শুধু ছেলের কথাই কেন বলবে? মানে আসলে অসৌচ ছেলে মেয়ে দিয়ে তো হয় না, হয় হইলো তোমাদের কি বলে ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, হ্যাঁ, বৈশ্য, শূদ্র, বিভিন্ন সেগমেন্ট বিভিন্ন ডেইজে হয়। ঠিক আছে, ছেলে মেয়েদের তো অসৌচ হয় না, মানে ওইভাবে আলাদা করে না। ঠিক আছে, যাই হোক। সো আমার যতটুকু মনে পড়ে, অন্নপ্রাশনের কথা এখানে বলছে ছেলেদের ক্ষেত্রে 6 মাস, মেয়েদের ক্ষেত্রে 5 মাস। মেয়েদের কথাটা আগে এমসিকিউ আলোচনা করছি। আচ্ছা, এখন আমি আসি, পণ। পণ কি জিনিস? এটা খুবই ইম্পর্টেন্ট। ছেলে পক্ষ যদি কোনো নগদ অর্থ বা সম্পত্তি বা কোনো জিনিস দেয়, তখন এটাকে বলা হয় পণ। মেয়ে পক্ষকে ছেলে পক্ষ, এটা এখনকার সমাজে এটা একটু ডিফারেন্ট, এমন দেখা যায় না, বাট ধর্মের মধ্যে এটাও আছে। ছেলে পক্ষ যদি কিছু দেয়, ওকে, তখন এটাকে বলা হয় পণ। আচ্ছা, তারপরে দেখি এখানে কি বলছে, হু ইজ কল্ড দ্য অ্যাডভোকেট অফ আগামাস্ত্র? আগম শাস্ত্র, আগামা শাস্ত্র। আচ্ছা, হু ইজ কল্ড দ্য অ্যাডভোকেট অফ আগামা শাস্ত্র? কে বলতো, কারো জানা আছে কিনা?
এই পার্টিকুলার অনেকক্ষণ তোমরা আনসার দিচ্ছ না, বলো কি হবে? আমি একটু হিন্টস দেই। আমাদের যে টপ 3 গড আছে তাদের মধ্যে একজন, তাড়াতাড়ি বলো। শ্রেষ্ঠ বলছো না? এটার আনসার হু ইজ কল্ড দ্য অ্যাডভোকেট অফ আগম শাস্ত্র। ঠিক আছে, তাড়াতাড়ি। এনিওয়ান? আচ্ছা, এটা হলো শিব। ঠিক আছে, অ্যাকর্ডিং টু ইয়োর বুক আগম শাস্ত্র কে অ্যাডভোকেট করছে? লর্ড শিব। আচ্ছা, তারপর আমি যদি এখানে একটু আসি, উইচ পর্ব অফ মহাভারত ইজ রিসাইটেড ডিউরিং শ্রাদ্ধ? উইচ পর্ব অফ মহাভারত ইজ রিসাইটেড ডিউরিং শ্রাদ্ধ? শ্রাদ্ধ বাসরে আহ একটা একটা অর্ণব যে কোয়েশনটা করছো, এটা হলো একটা বই অবভিয়াসলি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি কোন পর্ব, মহাভারতের কোন পর্ব শ্রাদ্ধ আসরে আমরা রিসাইট করি? এটা হলো বিরাট, বিরাট পর্বের কথা। ঠিক আছে, শ্রাদ্ধ আসরে আমরা রিসাইট করি। ওকে, এবং তোমরা জানো বিরাট পর্বে আহ, খুব বেশ ইম্পর্টেন্ট, জাস্ট যুদ্ধের আগে, হ্যাঁ, যে ঘটনাটা ঘটছে, তাদের ধরো কি বলা যায়, অজ্ঞাতবাস এখানে ছিল, তাই না? অজ্ঞাতবাস যেখানে ছিল আর কি। যাই হোক, নেক্সট আমরা যদি বলি, হাউ মেনি টাইপস অফ ম্যারেজেস আর দেয়ার? কয় ধরনের বিবাহ আছে? 8 ধরনের। ঠিক আছে, 8 ধরনের আছে আমাদের সমাজে। এটাও জানি না সামনে আছে কিনা, এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের সমাজে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা মানা হয়? আমাদের অ্যাজ ইউজুয়াল যে বিবাহ হয়, এটা একটু মিক্সড। আমাদের বিবাহে বাবা বা পিতা, অথবা বাবা যদি না থাকে তাহলে বাবার স্থলে কাউকে বসানো হয়, হ্যাঁ, ধরো জেঠা অথবা কাকা, হ্যাঁ, কেউ থাকে, যে কি করে, মেয়েকে দান করে। ঠিক আছে, সম্প্রদান। ওকে, সো এই বিবাহকে বলা হয় হলো ব্রাহ্ম বিবাহ। আর যদি মালা বদল হয় তখন এটা গন্ধর্ব। আমাদের তো দুইটাই হয়। ওকে, যাই হোক, সো এখানে দেখি, হোয়াট ইজ দ্য মেইন স্টেজ অফ ম্যারেজ? এক্সপ্লেইন। এক্সপ্লেইন তোমরা নিজেরা করতে পারবা, অলরেডি এটা ছিল, একটা এমসিকিউতে ছিল। বিবাহের মেইন স্টেজ কোনটা? সম্প্রদান, বাবা যখন বা গার্জিয়ান যখন, হ্যাঁ কি, বাংলাতে, বাংলাটাই পড়বা ভাই। ওকে, এই যে কনফিউশন, ঠিক আছে। ওকে, ওকে, কোনটা নিয়ে, হোয়াট ইজ দা, আচ্ছা আমি যে কথাটা বললাম আর কি, ঠিক আছে। ওকে, এখন বলো, এই শ্রেষ্ঠ বাংলা বইয়ে একটা দেয়া আছে এবং তোমার ইংলিশ বইয়ে একটা দেয়া আছে। এজ ইউজুয়াল তো বাংলা রেসপেক্ট ইংলিশ বানানো হয়, তাই না? ট্রান্সলেশন করা হয়। ওকে, তো আরেকবার ভালো করে পড়ো আসলে কি দুইটার মধ্যে দুই কথা লেখা আছে কিনা। ওকে, বাট আমি বলবো বাংলাটাই ফলো করার জন্য। আচ্ছা, কারণ স্ক্রিপচারে ধরো অপশন যেগুলো থাকবে ওইটার মধ্যে যদি গন্ধর্ব আর ব্রাহ্মণ দুইটাই যদি থাকে, অবশ্যই ব্রাহ্মণটাই রাইট আনসার হবে। ঠিক আছে, একটাই স্ক্রিপ্ট থাকবে। ঠিক আছে, আনসার স্ক্রিপ্টের কথা বলতেছি আর কি। তো তোমার মানে ওই ক্ষেত্রে আমি যদি বলি মার্কস কোনটায় পাওয়া যাবে, অবশ্যই ব্রাহ্ম, ব্রহ্ম মানে মানে ব্রাহ্ম বিবাহের আনসারটাই তুমি রাইট আনসার সে বিবেচ্য হবে, তাই না? শ্রেষ্ঠ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমি একটু দেখি, ওয়াই সিরিমনি অফ দ্য ডেড বডি ইজ নেসেসারি? আরে, মানুষ মারা গেলে কি হয়, মানে কিছুক্ষণ পরে পছন্দ ধরে, তাই না? সো অবশ্যই পুরাইতে হবে। ঠিক আছে, সো ওই ক্ষেত্রে একটা রিচুয়ালের মধ্যে দিয়ে যদি যাই তখন ভালো না? রিচুয়াল মানে নিয়ম, যাতে ওই কাজটা আমি ভালো করে করতে পারি। নেক্সট, এরপরে হলো হোয়াট ডু ইউ মিন বাই আনক্লিন? অপবিত্রতা, ওকে, বা অশৌচ। ঠিক আছে, আনক্লিন এখানে অ্যাকচুয়ালি অশৌচের কথা এখানে বলছে। ওকে, সো এটা কি বুঝায়? এটা হলো যখন মন, মন যখন কি হবে, দুর্বল থাকবে। ওকে, মন যখন দুর্বল থাকবে, আমরা যখন দুঃখ পাবো তখন কি হবে বলতো? মন দুর্বল থাকে, তাই না? তখন ভালো কাজ হয় না। ওকে, তখন ভালো কাজ হয় না, ভালো কিছু চিন্তা হয় না, ভালো কোনো কর্ম হয় না। সো ওই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলতো? অশৌচ বা আনক্লিন অবস্থা। আচ্ছা, এক্সপ্লেইন দ্য বেস্ট মন্ত্র ফর ম্যারেজ। যদিদং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। শুরুতে আমরা যে মন্ত্রটা পাঠ করছিলাম ওইটাই এখানে তোমরা এক্সপ্লেইন করবা, এবং আমার মনে হয় এটা খুবই কমন, এটা অবশ্যই মনে রাখবা। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবা। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে একটু বলি, হোয়াট ডাজ আদ্য শ্রাদ্ধ মিন? এটা হলো প্রথম শ্রাদ্ধ। ঠিক আছে, এটা হলো প্রথম শ্রাদ্ধ। এটা তুমি যদি একটু এক্সপ্লেইন করো, এটার ফুল ফর্ম হলো আদ্য একদিষ্ট শ্রাদ্ধ।
ঠিক আছে, শুরুতে পার্টিকুলার একজন মানুষের জন্য আমরা যে কি বলা যায় অর্পণ করি, ওকে, তার ভালোর জন্য, বেটারমেন্টের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি শুরুতে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট, এরপরে কাস্ট ডিভিশন ইজ নট ইন রিগার্ড অফ বার্থ রাদার ইন রিগার্ড অফ ওয়ার্ক। অলরেডি আমরা বলছি, এটা ইয়েও ছিল যে ব্রাহ্মণ ব্রাহ্মণ যদি কি হয়, যে খারাপ কাজ যদি করে তাহলে সে কোন গোত্রের মধ্যে পড়ে যাবে, ওকে। অ্যাকর্ডিং টু বুক একটাই এখানে বলা আছে, আদ্য একদৃশ্য শ্রাদ্ধ, ঠিক আছে, আলাদাভাবে ডিভাইড করে নাই শ্রেষ্ঠ। আচ্ছা, সো কাস্ট ডিভিশনের ক্ষেত্রে যদি একটু বলি, এটা জন্ম থেকে নির্ধারিত হবে না, ঠিক আছে। ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে না, রাজার ছেলে রাজা হবে না, ঠিক আছে। রাজা হবে কর্মে, ব্রাহ্মণ হবে কর্মে, ঠিক আছে। এটাই নিয়ম ছিল, বাট এখন হয়ে গেছে কি, মানে যার ব্রাহ্মণের ছেলে কি হবে, ব্রাহ্মণ হবে, তাই না। আচ্ছা, যাই হোক, ওইভাবে সম্মানটা সে পাবে। ওকে, তারপরে দেখি এখানে কি বলছে, আত্মমহাখ্যায় জগদ্দিতায় চ। হ্যাঁ, এইখানে খেয়াল করো, দেখো যে হোয়াট ডু ইউ মিন বাই দিস স্পিচ, আত্মমহাখ্যায় জগদ্দিতায় চ। তো আত্মসমালোচনা, ঠিক আছে, নিজের বেটারমেন্ট, হ্যাঁ, নিজের মনের বাসনা, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা কি করব বলতো, যে আমাদের মন পরিশুদ্ধ থাকবে, ওকে, আমাদের মনের সাথে ভগবানের যে অর্চনা, এটা কি করব, একীভূত করব, ওকে। সো এখানে যে জিনিসটা প্রাধান্য পাইছি সেটা হলো আমাদের মনের চাহিদা, ওকে, এবং এই চাহিদার সাথে ভগবানের যে অর্চনা এটা মিলিত থাকতে হবে। আচ্ছা, নেক্সট, ওকে, দেন আমরা যদি এখানে একটু দেখি, আমরা সিকিউ এর ক্ষেত্রে চলে আসছি। এখানে এ আর বি নাই, তাই না, এ আর বি নাই, দ্যাট মিনস এটা অন্য চ্যাপ্টার থেকে আসছে, ওকে, এটা অন্য চ্যাপ্টার থেকে আসছে। চলো আমরা একটু স্ট্যাম্পটা একটু পড়ি। অমল cremated his father with the help of neighbors and relatives. On the other hand, Hemant asked seeing his friend Boshanto with his head shaved. Friend, why do you shave your head? Boshanto replied, this reform has to be done for the peace of the mother's soul. On this occasion, we had to donate as much as we could. ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা একটু দেখি, প্রশ্নগুলো যদি একটু পড়ি, এক্সপ্লেইন দ্য রিফরমেশন পারফর্ম বাই অমল। অমল কি করছে অ্যাকচুয়ালি, অমল ক্রিমেটেড হিজ ফাদার উইথ দ্য হেল্প অফ নেইবার্স অ্যান্ড রিলেটিভ। হ্যাঁ, অমল কি করছে, ধরো তার বাবার যখন মৃত্যু হয় তখন প্রতিবেশী বা তার আত্মীয় স্বজন দিয়ে কি করছে বলতো, অন্ত্যেষ্টিক্রিয়া করছে, পুড়াইছে, তাই না। আচ্ছা, এখন খেয়াল করো, দেখো এখন এই কথাটা এক্সপ্লেইন দ্য রিফরমেশন পারফর্ম বাই অমল। আচ্ছা, আরেকটু যদি পড়ি, অন দ্য আদার হ্যান্ড হেমন্ত আস্কড সিইং হিজ ফ্রেন্ড বসন্ত উইথ হিজ হেড। আচ্ছা, এখানে তাহলে অন্য জায়গায় চলে গেছে, হেমন্ত কাকে, বসন্তকে আস্ক করছে, তাই না। ওকে, তো অমলের কথা এখানে শেষ। তাহলে আমি এই কোয়েশ্চনে আসি, খেয়াল করো, অমল তার যে কাজটা এখানে করছে অন্ত্যেষ্টিক্রিয়া, এটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে, মানে এটা আমি কেন করব, প্রথমে একজন মারা গেছে ভাই, অ্যাজ পার বায়োলজি মানে পচবে, তাই না, পচবে, গন্ধ হবে, এবং তুমি যদি এটা মনে করো যে না এতদিনের আমার বাবা আমার মা আমি কখনো পুড়াবো না, তাহলে তো হবে না। হ্যাঁ, জিনিসটা আসলে কষ্ট, ঠিক আছে, বাট এটাই নিয়ম, এটা আমাদের মানতে হবে। তো আমরা কি করব, এই রিচুয়ালটা পালন করার ক্ষেত্রে, বা এখানে রাইট ডিসিশনটা কি হবে, যে যিনি মারা গেছে ওনার যাতে কি হয়, ধরো অন্ত্যেষ্টিক্রিয়া, শেষ যে ক্রিয়াটা এটা ভালোভাবে সম্পন্ন হয়, ঠিক আছে। সো ইন দ্যাট কেস অমল রাইট ডিসিশনটাই নিছে, ভালো কাজটাই করছে, ওকে। সবার সাহায্য নিয়ে সে কি করছে বলতো, ক্রিমেট করছে তার বাবার বডি, অন্ত্যেষ্টিক্রিয়া করছে, ঠিক আছে। সো এই সম্পর্কে তোমরা এখানে লিখবা। দেন আমি যদি এখানে একটু বলি, খেয়াল করো, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সামসেরা অবজার্ভড ইন বসন্ত, ওকে। সো খেয়াল করো, এইখানে খেয়াল করো, বসন্ত যে ধরনের রিচুয়ালটা পালন করছে, কি করছে বসন্ত, রিপ্লাই, দিস রিফর্ম হ্যাজ টু বি ডান ফর দ্য পিস অফ দ্য মাদার সোল। অন দিস অকেশন উই হ্যাড টু ডোনেট অ্যাজ মাচ অ্যাজ উই কুড। হ্যাঁ, বসন্ত এর আগে করছে, তার হেড শেপ করছে, রিচুয়াল সে পালন করছে, ওকে।
সে এইখানে দেখাইছে যে মানে ধরো এই নিয়ম অনুসারে যে এইটা কি হবে, তার মায়ের মানে এই নিয়ম পালন করার মাধ্যমে, মন্ত্র উচ্চারণ করার মাধ্যমে, পূজা করার মাধ্যমে তার মৃত মায়ের, হ্যাঁ, আত্মার উন্নতি হবে, শান্তি পাবে, ঠিক আছে। এরপরে এখানে বলছে দান করলে, আমি যদি আরো বেশি দান করি, ওকে, অন্যের হেল্প হবে এবং তারা কি করবে, আশীর্বাদ করবে, ঠিক আছে। ওকে, সো এই কথাগুলো তোমার এক্সপ্লেইন করতে হবে, এই কথাগুলো তোমার লিখতে হবে এবং অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে লিখতে হবে। যাই হোক, আমি অনেক কথা বললাম, তোমাদের ফিডব্যাক নেওয়া হয় নাই, আরো হয়তো এক দুইটা, হ্যাঁ, দুইটা স্লাইড আছে, ওইগুলা সমস্যা হবে না, বাট আমি আবার বলবো, ওই দুইটা স্লাইড বলবো। এখন আমাকে জানাও, আমরা এই চ্যাপ্টারে সলিড অনেকগুলো ইনফরমেশন দেখছি, ঠিক আছে। এরপরে কিছু নলেজ বেসড কোয়েশন দেখছি যেটা এমসিকিউর সাথে অ্যালাইন্ড। এখন আমরা কিছু ক্রিয়েটিভ কোয়েশন দেখতেছি। কি মনে হয় আমরা কি পারবো, বলো তো? পারবো কিনা কাইন্ডলি আমাকে জানাও। এই রেসপন্সটা নিয়ে আমি জাস্ট দুইটা স্লাইড এখানে দেখাবো, তাহলেই শেষ। সবাই একটু রেসপন্স করো, এর মাঝখানে আমি একটু সামনে আগে, হ্যাঁ। আচ্ছা দেখি, এখানেও সেম সিআরডি আছে, দ্যাট মিনস এআরবি অন্য চ্যাপ্টার থেকে আসছে। খেয়াল করো, when অজয় বাবু died suddenly, his son নিখিল completed his father's last rites, okay, with the help of neighbors, আগের কথাই। Later on the advice of the priest, নিখিল performed ablution at a certain time, organized the first rites according to the scriptural rules. Neighbors and relatives are invited to the event. Everyone is present and supports নিখিল in his father's funeral. হ্যাঁ, গুড, তোমাদের রেসপন্স পাচ্ছি, সবাই রেসপন্স করো ভাইয়া, সবাই রেসপন্স করো। আচ্ছা, এখন খেয়াল করো, সো এইখানে দেখো যে সেম অজয় বাবু কি করছে, নেইবারের সহায়তায় অন্ত্যেষ্টিক্রিয়া করছে, বাট প্রিস্টের কথায় সে কি করছে বলতো, অ্যাকর্ডিং ফার্স্ট রাইট স্ক্রিপচুরাল রুলস মেনটেন করে ঔষধের যে বিধান আছে এটা পালন করছে, হ্যাঁ। তারপর অ্যাজ ইউজুয়াল কথাবার্তা আর কি, আগেরটার সাথে অ্যালাইন্ড, ঠিক আছে। আরে আচ্ছা, বেদ যে সময়কার, এটা সত্য যুগে, আর মহাভারত হইছে হইল কি ত্রেতা, তাই না? সত্য, দ্রাপর, ত্রেতা, কলি, এখন আমরা যেখানে আছি। তো মহাভারতের সময় তো দুর্নীতি ছিলই, এর কারণেই তো ঝগড়া, মানে এত বড় যুদ্ধ হয়েছে, ঠিক আছে। সো এইগুলা ছিল দেখেই তো শ্রীকৃষ্ণ আসছে এবং এগুলা ধ্বংস করার চেষ্টা করছে, তাই না? ওকে, এবং ধ্বংস হয়েছিল, বাট এরপরে নতুন যুগের যখন সূচনা হয়েছে তখন অ্যাকর্ডিং টু মহাভারত সবারই শক্তি কমে গেছে, অর্জুনের যে শক্তিগুলা ছিল, ভীমের যে শক্তিগুলা ছিল, এগুলো আস্তে আস্তে যখন তারা দেখছে যে তারা আর পারতেছে না, তখন তারা কি করছে বলতো, ওই যে শেষ লাস্ট যে ওয়াক, যেটার মধ্যে শুধু যুধিষ্ঠির স্বর্গে যেতে পারছে। না, দ্বাপর ছিল রামায়ণ, রামায়ণ ছিল দাপর যুগে, ঠিক আছে। এ সবাই একটু ফ্যাক্টস, একজন সায়ন বললো মহাভারত দাপর যুগে ছিল, এটা জানাইও, আমার জানা মতে ত্রেতা যুগে ছিল। নাকি সত্য, ত্রেতা, দাপর, কলি? আমি সিকোয়েন্সটা কি ভুল বলছি জানাইও, ভুল হইতে পারে, ঠিক আছে। জানাও তোমরা একটু চ্যাট বক্সে জানাও। আচ্ছা, আমরা একটু সামনে আগে, এখানে একটু দেখি, তোমরা একটু জানাও অবশ্যই চ্যাট বক্সে জানাও। আচ্ছা, এখানে একটু দেখি কি বলছে, হাউ ডিড নিখিল কমপ্লিট হিজ ফাদার্স ফিউনারাল। ও এটাও পারবা, অলরেডি আমরা এখানে বলছি, আমার মনে হয় না এটা নিয়ে কিছু কথা বলার আছে। এরপরটা দেখি, অ্যানালাইজ দ্য স্টেটমেন্ট, আদ্য শ্রাদ্ধ প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি লাইফ। হ্যাঁ, আদ্য শ্রাদ্ধ বা আদ্য একদিষ্ট শ্রাদ্ধ, ও আচ্ছা সরি, সত্য, ত্রেতা, দাপর, কলি, আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, তাহলে তুমি এখানে বলতে পারো মহাভারত তাহলে তোমার দ্রাপরে, আর রামায়ণ ছিল ত্রেতা, তাই না? ওকে, দেন এখানে যদি একটু দেখি আদ্য শ্রাদ্ধ কেন সিগনিফিক্যান্ট, ওকে, এটা নিয়ে অলরেডি আমরা বলছি, এটাকে তুমি জাস্ট সোশ্যাল এবং ফ্যামিলি লাইফে, ঠিক আছে, এটা কেন দরকার। কারণ ভাইয়া তুমি যদি কিছু নিয়ম না মানো, তুমি যখন মরবা তোমার এগেনস্টে তোমার ছেলে বা মেয়ে ওই নিয়মগুলো মানবে না, ঠিক আছে, সমাজ মানবে না, বলবে যে সে তো তার নিজের ক্ষেত্রে কিছু করে নাই, তার ক্ষেত্রে আমরা করবো না, তাই না? যাই হোক, এটা আমরা বিশ্বাস করি যে এইগুলার মাধ্যমে কি হবে, যে যিনি মারা গেছে আজকে, অন্য কেউ মারা গেছে, কালকে তুমি মারা যাবে, ঠিক আছে, আত্মার শান্তি স্থাপিত হবে, ঠিক আছে, এবং যত তুমি দোষ করছো এগুলা মাফ হয়ে যাবে, এটাই আমরা বিশ্বাস করি, তাই না? আশা করি। আচ্ছা, নেক্সট এখানে দেখি, খেয়াল করো,
Sumit Chakraborty lived on a special type of rice and fruits for 10 days after his father's death. During this time, he observed strict restraint, but his friend Avinash Saha lived on the special rice fruits for 15 days after his father's death. He also observed strict restraint in these days. Learning about this, one day, Avinash's teacher, Amal Babu, told him, "You could observe this ritual in 10 days, just like Sumit." Then he explained this to Avinash. আচ্ছা, খেয়াল করো এইখানে বিষয়টা যেটা ঘটছে, হ্যাঁ, প্রথমত হইল সুমিত চক্রবর্তী কি করছে, পিতার মৃত্যুর পর 10 দিন যাবত এক বিশেষ ধরনের কি বলা যায় অন্ন বা ধরো ফল ফলাদি খেয়ে জীবন ধারণ করেছে। ওকে, তার ঠিক আছে অনেক কষ্টের মধ্যে দিয়ে এসে গেছে, কষ্ট না মানে এটা নিয়মের মধ্যে দিয়ে এসে গেছে, কিন্তু তারই বন্ধু অবিনাশ কি করছে, তার মায়ের মৃত্যুর পর 15 দিন যাবত বিশেষ ধরনের অন্ন বা ফলাদি খেয়ে জীবন ধারণ করছে। অবশ্য সেও কষ্ট করছে, তাই না? দুজনেই এখানে কষ্ট করছে, একজন 15 দিন আরেকজন 10 দিন। আমি এখানে বলতে পারি 15 দিন, আরেকজন হইল 10 দিন। আচ্ছা, এখন আমরা যদি শেষের লাইনটা একটু দেখি, খেয়াল করো যে এই ধারণা থেকে, ওকে, খেয়াল করো অবিনাশের শিক্ষক কি করছে, লার্নিং অ্যাবাউট দিস ওয়ান ডে অবিনাশ টিচার অমল বাবু টোল্ড হিম, ইউ কুড অবজার্ভ দিস রিচুয়াল ইন 10 days জাস্ট লাইক সুমিত। ওকে, দ্যাট মিনস সুমিতের মতো তুমিও এই কাজটি 10 দিনেই করতে পারতে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এখানে একটু বলি সুমিত আর অবিনাশ কোন ধরনের অশৌচ পালন করছে। সুমিত আর অবিনাশ কোন ধরনের অশৌচ পালন করছে এবং পাঠ্য বইয়ের আলোকে শিক্ষক অমল বাবুর উক্তিটির যৌক্তিকতার মূল্যায়ন আমাদের এখানে একটু করতে হবে। খেয়াল করো এখানে সুমিত অশৌচ, হোয়াট কাইন্ড অফ অশৌচ ডিড সুমিত এন্ড অবিনাশ অবজার্ভ। একজন কি করছে বলতো 10 দিনের, আরেকজন হইলো 15 দিনের। অবশ্যই তাদের এখানে কাস্ট ডিফারেন্স, ঠিক আছে। এবং একজন কিসের জন্য স্পেশাল ফর ফাদার্স ডেথ, আরেকজন হইলো মায়ের মৃত্যুর জন্য। ওকে, সো এটা অ্যাকর্ডিং টু কি হয়েছে বলতো, যে সুপারস্টিশনটার কথা বলেছেন বুকে যে 10 দিনের ওষুধ, এটা আমার লজিক্যাল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। সো এখানে আমাদের কি বলা যায় যে জেন্ডার বাবা মায়ের মৃত্যুর সাথে এবং কাস্টের সাথে ডিপেন্ড করে কি হয়, ডেজ গুলা কতদিন আমরা পালন করব, এটা একটা ডিফারেন্স থাকে। এবং অমলবাবু যেটা বলছে, খেয়াল করো যে নিয়মের মধ্যেও কিছু বেড়াজাল আছে। আমরা কি করতে পারি বলতো, সুমিত ইউ কুড অবজার্ভ দিস রিচুয়াল ইন 10 days জাস্ট লাইক সুমিত। ওকে, এটারও কিন্তু বাধ্যবাধকতা বা একটা নিয়ম বইয়ের মধ্যে দেয়া আছে, ঠিক আছে। এবং তুমি ওই কি বলা যায় শৌচের পার্টটুকু একটু পড়বা, দেখবা ওইখানে খুব সুন্দর করে এটা এক্সপ্লেইন করা আছে। আচ্ছা, নেক্সট আমরা যদি এখানে একটু দেখি, লাস্ট স্লাইডে ছিলাম নাকি? ওকে, আচ্ছা এখানে একটু দেখি। Projit বিশ্বাস is a child from poor family. To earn for his family, he started job as a manager in a shop. Every day, huge amount of money is transferred through his hands. The owner of the shop trusted him and gave the responsibility of the cash. Though he was in need of money, he never broke the trust of the owner. বাহ, আচ্ছা এটা বোঝাই যাচ্ছে আসলে কোন দিকে টার্ন নিচ্ছে। ওকে, সো হোয়াট ইজ মেন্ট বাই অষ্টাঙ্গ প্রণাম, হোয়াট ইজ মেন্ট বাই অষ্টাঙ্গ প্রণাম? আমরা একদম কি বলা যায়, একদম মাটির মধ্যে কাইন্ড অফ বলা যায় লুটিয়ে পড়া, তাই না? ওকে, সো অষ্টাঙ্গ বলতে আমার সম্পূর্ণ শরীর কি করা, বেন্ড না কইরা, ওকে, মাটিতে লুটিয়ে পড়ে আমরা যে প্রণামটা করি। আচ্ছা, নেক্সট, জাস্টিফাই দ্য স্টেটমেন্ট উইথ লজিক, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, সততাই সর্বোত্তম পন্থা এবং সততার মাধ্যমে মানুষের মন জয় করা যায়। ওকে, এবং উপরে উঠা যায়, ঠিক আছে। এবং অবশ্যই তুমি যখন সৎ হবা, মানুষ তোমাকে বিশ্বাস করবে এবং তোমাকে ভালো পজিশনে নিয়ে যাবে, ঠিক আছে। বাট তুমি ভাবতেছো যে আচ্ছা আমি দুর্নীতি কইরা সৎ মানুষের থেকে এখন একটু ভালো অবস্থায় আছে, বাট কয়দিন? প্রথমত হইল ধরা পড়লে শেষ। নেক্সট কথা হইল তুমি জানো যে এটা তুমি অবৈধ পথে টাকা ইনকাম করতেছো, এটা তোমার মনকে কখনো শান্তি দিবে না।
ওকে, যাই হোক, এটা নিয়ে বলতে গেলে অনেক কথাই বলা হবে। সো বেশ লম্বা একটা লেকচার ছিল, 60টার মতো স্লাইড ছিল। আচ্ছা, এটা কি? ওকে, এখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, সো এটা স্লাইডে তোমরা পেয়ে যাবা। ওকে, পারবা কিনা কাইন্ডলি আমাকে জানাও, লাস্ট রেসপন্স। তোমরা পারবা কিনা কাইন্ডলি আমাকে জানাও। এই যে হোমওয়ার্কটা এখানে দেয়া আছে, ঠিক আছে, পারবা কিনা? অলরেডি অনেক কথা এখানে বলছি, এবং আমার মনে হয় যে আজকের এই লেকচার থেকে যা যাই আমরা এখানে আলোচনা করছি, যেভাবে তুমি পড়তে পারো, আমার মনে হয় ইনফরমেশন তো বইয়ে দেওয়া আছে। আমি জাস্ট রিপ্রেজেন্ট করছি, আমার ভিউটা এখানে দেখাইছি, ঠিক আছে। আমি হইলে কিভাবে পড়তাম, আমি আমার কি বলা যায়, ধর্মের সাবজেক্ট এভাবে পড়ছি এবং ভালো মার্কসই পাইছি। হ্যাঁ, আমার বেশ ভালোই লাগতো, এবং ধর্মেতে আমি শুরুতেই বলছি যে মার্কস পাওয়া অনেক ইজি। বাট তোমাকে কি করতে হবে, একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, ইনফরমেশন ভালো করে জানতে হবে, ওই ইনফরমেশনগুলো জাস্ট বসাইতে হবে। আর লেখার যাতে সিকোয়েন্স থাকে, উল্টাপাল্টা, হ্যাঁ, এক টপিক থেকে আরেক টপিক, আরেক টপিক থেকে অন্য টপিক, এইভাবে যাতে না হয়, ঠিক আছে। সো অবশ্যই পড়তে হবে, না পড়লে হবে না এটা। ওকে, এবং যখনই পড়বা দেখবে অনেক কথাই আসলে মুখস্থ করার কিছু নাই, বাট উনি বা বইয়ে কি বলতে চাচ্ছে ওই জিনিসটা ফিল করার চেষ্টা করবা। দ্যাটস ইট। ঠিক আছে তাহলে, ওকে, সবাই একটু রেসপন্স করো। আই হোপ সবাই বুঝছো। তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো। ওকে, বেশ লম্বা একটা লেকচার হয়েছে। আই হোপ সবকিছু তোমরা বুঝতে পারছো। বেস্ট অফ লাক সবাইকে, পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ওকে।